बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुर्रि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मैं यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मैं युद्लिल फला हादिय लहु व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम वशर्रल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालतिन फिन्नार। अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। আমরা গতদিন একটা সেকশন বলবো, সেটার একটা অংশ পড়ছি আর বাকি অল্প একটু বাদ রয়েছিল, ওইটা পড়তে হবে আজকে। তারপরে আমরা নতুন সেকশনে যাব ইনশাআল্লাহ। সেটা ছিল দ্য পার্মানেন্ট অ্যান্ড লাস্টিং অ্যাপ্লিকেবিলিটি অফ দ্য কোরআনস লেজিসলেশন। কোরআন যে বিধি নিষেধ আইন কানুন প্রণয়ন করে বা বলে বা যে সমস্ত ডুজ অ্যান্ড ডু নট সি করে, সেটার পার্মানেন্ট মানে এটা চেঞ্জেবল না, আর একটা হচ্ছে লাস্টিং অ্যাপ্লিকেবিলিটি এবং টিকে থাকবে। একটা হলো বদলানো যাবে না, আরটা হচ্ছে টিকে থাকবে টিল দ্য এন্ড অফ টাইম, বা যতদিন পৃথিবীতে মানুষ থাকবে, ইসলাম মানুষ থাকবে ততদিন অ্যাপ্লিকেবল। বাট আমরা জানি যে কিয়ামতের কিছু আগে মুসলিম থাকবে না আর পৃথিবীতে শুধু কাফেররা থাকবে, সেটা আলাদা একটা প্রসঙ্গ। তো এইখানে কতগুলো পয়েন্ট দিয়েছিলেন, সেই পয়েন্টগুলো দেখতে দেখতে আমরা 3 নাম্বারটা শেষ করছিলাম। আমরা 4 নাম্বার পয়েন্টটার থেকে আজকে পড়বো, 4, 5, 6 পড়ে নতুন চ্যাপ্টারে যাব। 4 নাম্বার ছিল ইসলামিক ল ইজ দ্য অনলি সিস্টেম অফ ল অন আর্থ দ্যাট ইমানসিপেটস ম্যান ফ্রম স্লেভারি টু আদার হিউম্যান বিংস। এটা বুঝতে গেলে একটু সময় বা একটু চিন্তার ব্যাপার আছে। মানুষকে মানুষের দাসত্ব থেকে মুক্তি দিছে, যেটা অর্থাৎ মানুষের প্রতি কোনো আনুগত্য নাই, সমস্ত আনুগত্যর রুট হচ্ছেন আল্লাহ। আল্লাহ যখন নির্ধারণ করে দিয়েছেন এ বি সির প্রতি অনুগত থাকতে হবে, আমরা সেটার প্রতি অনুগত থাকি। তার মানে এটা না যে সেটা আমাদের কাছে অলঙ্ঘনীয় বা শিরোধার্য, সেটা কোনোদিনই বদলাবে না। যখনই সেই আনুগত্যের ব্যাপারটা আল্লাহর আনুগত্যের বাইরে চলে যেতে চাইবে, তখনই আর কোনো আনুগত্য থাকবে না। আপনাদেরকে আগেও আমরা বলছি যে ইসলামিক স্টেটের রুলার যে বাবা মা এবং মেয়েদের জন্য হাজবেন্ড, এই আনুগত্যটা নেক্সট টু গড এবং খুব খুব মানে শক্ত আনুগত্য দাবি করে ইসলাম। ইয়েট এটা কোনো দাসত্ব না, যে কোনো অবস্থাতে এটা লঙ্ঘিত হবে না। যখনই এটা আল্লাহর আনুগত্যের বাইরে চলে যেতে চাইবে, 3টা কেস যেগুলো বললাম 3টাই, তখনই কিন্তু আর কোনো আনুগত্য থাকবে না। তো মানুষ মানুষেরই করবে না, সকল মানুষ একটা সিস্টেম হয়তো থাকবে, ধরেন খলিফা, তার নিচে সেনাপতি, তার নিচে সাধারণ সৈন্যরা, কথার কথা বলতেছে আমি, কিন্তু সবাই এই সিস্টেমের ভিতর থাকবে আল্লাহর জন্য বা আল্লাহর বিধি নিষেধ অনুযায়ী, আল্লাহর নিয়ম অনুযায়ী। এটা বোঝার ব্যাপার আছে। আমরা মসজিদে, আমি অন্যান্য জায়গায় বা আপনাদেরও হয়তো আগে বলছি যে মসজিদে আমরা যেভাবে ইমামের আনুগত্য করি, এটা দেখলে মনে হয় যে আমাদের বুঝি কোনো সত্তাই নাই, নিজস্ব কোনো সত্তাই নাই। আসলেও নাই, যতক্ষণ আমরা একজন প্রপার ইমামের পিছনে প্রপার নামাজের ভিতরে থাকি। 30 লক্ষ মানুষ মসজিদুল হারামের একজন ইসের পিছনে থাকে, যখন ওই সিজনে একজন ইমামের পিছনে থাকে, সে বললে বসতেছে, সে বললে উঠতেছে, সে বললে সালাম ফিরাইতেছে ইত্যাদি। এটা দেখে যে কার মনে হতে পারে যে এদের কোনো সত্তাই নাই, এই মানুষগুলো সমস্ত সত্তা তারা সাবমিট করছে এই ইমামের আনুগত্যে। কিন্তু এই ইমামের আনুগত্য কেন করতেছে? বিকজ আল্লাহ সেড সো, তাই না? এই ইমাম যদি কখনো যদি এই ইমাম যদি সামান্যতম বিচ্যুতি দেখা যায়, যে আল্লাহ যা বলছেন তার থেকে, ধরেন তার মস্তিষ্ক বিকৃতি ঘটলো এবং সে নামাজের ভিতরে গান গায়ে উঠলো, ইমামের আর কোনো আনুগত্য করবে? কেউ করবে না, বরং তাকে সরাই দিয়ে আরেকজনকে ইমাম নির্ধারণ করবে বা আরেকজনের পিছনে সালাত আদায় করতে শুরু করবে। এটা বোঝার ব্যাপার আছে। এই সেন্সে বলতেছেন যে স্লেভারি থেকে, মানে মানুষের শাসন থেকে, শোষণ থেকে মানুষকে মুক্তি দিচ্ছে ইসলামিক ল ইমানসিপেট করছে বা মুক্তি দিছে বা বের করে নিয়ে আসছে, বা এই সেন্সটা আসে আর কি। তার এই সাথে সাথে একটা আসবে যে তাইলে ইসলাম কেন সরাসরি স্লেভারি ব্যান করে নাই? কাফেররা, মুশরিকরা, অ্যাগনস্টিকরা, সন্দেহবাদীরা, একজন মুসলিম ইয়াং সোল যার ইসলাম সম্বন্ধে জ্ঞান নাই, তাকে কনফিউজ করে যে সমস্ত ব্যাপার নিয়ে। আমার দীর্ঘ 15 বছর 20 বছরের যে এক্সপেরিয়েন্স বাংলাদেশে দাওয়াতি কাজ করার চেষ্টা করতে শুরু করার পর থেকে, এটা হচ্ছে ওয়ান অফ দ্য কি পয়েন্ট, যে ইসলাম তো স্লেভারি পারমিট করছে। ইসলাম স্লেভারি পারমিট করছে, তৎক্ষণাৎ বিলুপ্ত করে নাই,
কিন্তু যে সিস্টেম করে দিছে তাতে অতি অবশ্যই বিলুপ্ত হবে বা হয়ে গেছে। নতুন করে আর কাউকে স্লেভ বানানো যাবে না, না ইত্যাদি। স্লেভ আজাদ করলে আপনার যে সমস্ত ফজিলত, যে কোনো একটা কিছুর এক্সপাইশন বা কাফারা হিসাবে স্লেভ আজাদ করতে বলছে। যাই হোক, তারপরে এটা একটা ডিপ পড়াশোনার দরকার আছে। আমি আপনাদেরকে আগেও বলছি যে এটা নিয়ে আমার পড়া বেস্ট লেখাটা হচ্ছে মাওলানা মওদুদীর। সেটা আপনার ইসে আসছে, ওই যে আল জিহাদ বলে ওনার একটা বই আছে, সেটাতে আছে। অথবা নির্বাচিত রচনাবলী বলে একটা আছে, এক খণ্ড, দুই খণ্ড, প্রথম সেকেন্ড, ফার্স্ট সেকেন্ড থার্ড খণ্ড এরকম করে আছে। তার ভিতরে সেকেন্ড খণ্ড যেটা, সেটাতে এইটা দেওয়া আছে যে কেন ইসলাম স্লেভারিকে তৎক্ষণাৎই করে নাই বা আজীবনের জন্য ব্যান করে নাই। ইসলাম কিন্তু এটাও বলে নাই যে একেবারে এন্ড অফ টাইম পর্যন্ত আর কোনোদিন স্লেভারি ফিরে আসবে, তা আসবে না, সেটাও বলে নাই। যদি উপযুক্ত পয়েন্টস থাকে, ফোন বাজতেছে নাকি বাইরে একটু, যদি উপযুক্ত পয়েন্টস থাকে, সরি মনে হলো আমাদের ঘরে একটা ফোন বাজতেছে, রিমাইন্ড করলাম। যদিও যদিও যদি উপযুক্ত কারণ বা উপযুক্ত পরিবেশ প্রতিবেশ বা উপযুক্ত একটা সিচুয়েশন হয়, তাহলে আবার স্লেভারি আসতে পারে, বাট ইটস নট ইজি আসাটা। বাট একেবারে অ্যাবলিশ করে নাই কেন, তৎক্ষণাৎ একটা এর চেয়ে কত কঠিন জিনিস করে দিছে না। ধরেন সুদ এবং মদ, দুইটা জিনিসই কিন্তু আরব সমাজের জন্য বা তৎকালীন জাজিরাতুল আরবে যারা ছিলেন তাদের জন্য ত্যাগ করাটা অত্যন্ত কঠিন ছিল। আমরা তো সুদের ব্যাপারে বুঝছি যে ইভেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, তাকেও অনেকটা ফোর্স করা হয়েছে সুদ ত্যাগ করার জন্য, না? তো বা তাগিদ দেওয়া হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই করছেন, স্পেশালি নসিহা করছেন। তো সো সো ওইখানে ইকোনমিটা সুদ নির্ভর ইকোনমি ছিল। যেহেতু সারা বছর কোনো হারভেস্ট বা সারা বছর কোনো ক্ষেত ফসল ইত্যাদি হইতো না, সিজনাল, তারপরে ব্যবসাগুলাও সিজনাল, বা কোনো একটা বিশেষ সময় ব্যবসা হইতো, অন্য সময় হইতো না, ইত্যাদি ইত্যাদি নানা কারণে আহ, সুদ নির্ভর একটা ইকোনমি ছিল। ওইটা অনেক কঠিন ছিল তাদের জন্য ছাড়া। কিন্তু ইসলাম কেয়ার করে না এটা। মতটাও সেম, কঠিন ছিল, হয়তো একবারে করে নাই, জাস্ট একটা স্টেপ বাই স্টেপ করছে, সেটা ঠিক আছে। কিন্তু এটাতে কার কি ইম্প্যাক্ট হবে, ইকোনমির উপর কি ইম্প্যাক্ট হবে, আর তাদের মনটা কি বিষণ্ণ হয়ে যাবে মদ খাইতে না পারে, এগুলো কেয়ার করে না ইসলাম। তাইলে স্লেভারিতে কেন করলো? স্লেভারিতে কেন স্টেপ বাই স্টেপ, এমন স্টেপ বাই স্টেপ মানে সরাসরি তো স্লেভারি বলে নাই যে আজকের থেকে সমস্ত স্লেভ আজাদ করে দিতে হবে বা আজকের থেকে সব হারাম, এই কথা কিন্তু ইসলাম বলে নাই। কিন্তু এমন একটা ব্যবস্থা করছে যে এক জেনারেশন দুই জেনারেশন পরে আর স্লেভ থাকবে না। ছিল না, ছিল না। যারা এরপরে স্লেভ ট্রেড করছেন, যদি করে থাকেন কোনো মুসলিম, সেটা অবশ্যই অন্যায় কাজ করছেন, অবশ্যই নাজায়েজ কাজ করছেন যেভাবে করছেন। মানে আর কোনো মুক্ত মানুষকে স্লেভ বানানো যাবে না, এটাই ছিল এই। কিন্তু আমরা দেখছি ইহুদি খ্রিস্টানরা স্লেভ ট্রেডিং এর চালু করলো। আফ্রিকা থেকে আহ, কোনোটা গেল আমেরিকায়, কোনোটা ব্রাজিল টাজিল এসবে গেল, বা অন্যান্য আরো দেশে গেল ব্ল্যাক স্লেভস। মূলত সেনেগালের মানে প্রধান একটা ছিল, গেটওয়ে ছিল সেনেগাল, যেটা এখন আফ্রিকার একটা দেশ। সেখান থেকে অনেক, আপনারা যে আমেরিকান স্লেভদের পড়েন, হিস্ট্রি পড়েন, তাহলে দেখবেন ট্রেডিংটা করছে কাফের মুশরিকরা, সাদা চামড়ারা, ইহুদিরা, খ্রিস্টানরা। কিন্তু মানে মেইন হোলসেল ছিল তারা। কিন্তু ডেফিনেটলি এখানে কিছু মুসলমানদের কারসাজি ছিল, কারণ সেনেগাল বা ইত্যাদি দেশগুলো তখন মুসলিম দেশ ছিল। কারো না কারো হাত ছিল বা কারো না কারো সহযোগিতা ছিল, অবশ্যই তারা সেটা অন্যায় কাজ করছে, অবশ্যই তারা গর্হিত কাজ করছে। কিন্তু আবার স্লেভারি ফিরে আসার কথা যেটা বললাম, সেটা কখনো আসতে পারে যদি শরিয়া ভিত্তিক, শরিয়া সম্মত কোনো কারণে মুসলিমদের সাথে কাফেরদের যুদ্ধ হয়। সেই যুদ্ধে যদি অনেক পরিমাণ, যদি 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 আসে, কিন্তু অনেক কটা, এই আইএসের যুদ্ধ না, তাই বললাম। তো যদি শরীয়ত সম্মত কারণে যুদ্ধ হয় এবং সেই যুদ্ধের পরে যদি বিধর্মী কাফের মুশরিক তাদের সোলজার বা সোলজার্স অথবা ফ্যামিলি সহ মহিলা ছেলে যাই হোক, যাই আসুক আর কি, তারা যদি বন্দী হয়, তবে মুসলিম ইসের আমির যিনি, মুসলিম বাহিনীর বা মুসলিম সরকারের আমির যিনি বা মুসলিম সরকার প্রধান যিনি ইসলামী স্টেটে, উনি যদি ঠিক করেন বা উনি যদি মনে করেন যে এদেরকে ডিস্ট্রিবিউট করে দেওয়া হবে পার্মানেন্টলি, অথবা ফর দ্য টাইম বিং স্লেভ হিসাবে একটা বিনিময়, মানে বন্দি বিনিময় হওয়ার আগ পর্যন্ত, মানে এটা তার ডিসক্রিপশনের ব্যাপার, তার ডিসক্রিপশনের ব্যাপার যে উনি এটাকে করবেন কিনা, উনি এটা করবেন কিনা। তবে আবার তখন হয়তো আবার স্লেভ থাকতে পারে,
মুসলিম মিশে। আমরা না করতেছি না যে থাকবে না কখনো, বাট ফোরসেবল ফিউচারে থাকবে না। কারণ ওই যে বললাম যে ধীরে ধীরে আমরা যদি দেখি যে হিজরি যত যত গেছে, যুদ্ধ বিগ্রহ বা একটু শান্তি যখন ফিরে আসছে, তখন আস্তে 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 এই জিনিসটা কিন্তু শেষ হয়ে গেছে, একসময় আর ছিল না। তারপরে যেটা হয়েছে মডার্ন স্লেভারি, যেটা সেটা মুসলিমদের না, সেটা ট্রেড ছিল হচ্ছে মূলত হচ্ছে ইহুদি খ্রিস্টানদের। আপনারা ওই আমেরিকান হিস্ট্রি বা আমেরিকাতে কি করে কালোরা গেল এগুলো পড়লেই জানবেন। আচ্ছা, তো বলতেছেন যে অ্যাজ এ ফলোয়ার অফ ইসলামিক ল এ মুসলিম ইজ এ স্লেভ ওনলি টু আল্লাহ। আমরা আব্দুল্লাহ নামটা বলি না, আব্দুল্লাহ নামটা এই মানে আব্দের ডিকশনারিগত অর্থ দেখলে হয়তো আপনি দেখবেন যে হ্যাঁ এটা কোনো মানুষের স্লেভকে বলা যেতে পারে, কিন্তু পরিভাষাগত অর্থে আমরা যখন আব্দুল্লাহ বলি নিজেদেরকে, বা আল্লাহ যখন ইবাদি বলেন, সেটা একমাত্র আল্লাহর প্রাপ্য, সেইটা সেই প্রভুত্বটা যেটার কথা আমরা বলি। Followers of all other systems of law take other human beings as deities by agreeing to obey them instead of Allah. আর বিকল্পভাবে আল্লাহর পরিবর্তে তাদেরকে তাদের আনুগত্য করার যেই আনুগত্য করবে, আল্লাহর পরিবর্তে তাদের আনুগত্য করবে বা আল্লাহর চেয়ে বেশি তাদের আনুগত্য করবে, এইটাতে অ্যাগ্রি করে সবাই কিন্তু তাদেরকে একটা মানুষকে এটা এইখানে যখন স্লেভ বলা হচ্ছে তখন ইবাদতকারী, ইবাদি বলতে আল্লাহ যা বোঝাইছেন বা আল্লাহর বান্দা সেই সেন্সে স্লেভ বলা হচ্ছে। তারপরে আমি ওই কথাটা বললে অনেকেই প্রশ্ন তোলেন যে ম্যান মানে ইমানসিপেটস ম্যান ফ্রম স্লেভারি টু আদার হিউম্যান বিংস, অন্য মানুষের দাসত্ব থেকে মুক্তি দিছে। এই কথাটা বললেই তখন কৃতদাসের কথাটা বলেন যারা যারা আপনার ওই সংশয়বাদী বা সংশয় সৃষ্টি করতে চান। তখন বলতেছেন যে অন্য একে করে। আমি উদাহরণ দিচ্ছি কিভাবে সেটা করে। একটা উদাহরণ দেখেন, আপনার যদি আমেরিকান সিটিজেন হওয়ার যে ওথটা, আমরা আগে এটা নিয়ে ডিসকাস করছি, হোমল্যান্ড সিকিউরিটির ইসে লাগানো আছে, ওয়েবসাইটে লাগানো আছে, আপনারা এই প্রোগ্রাম শেষে ক্লিক করে দেখতে পারেন যে কি লেখা আছে ওইখানে। ওইখানে কি বলছে? ওইখানে বলছে যে যত সভরেন কিং বা যার প্রতি, সভরেন কথাটা ইউজ করছে, এই জন্য আমি এখানে ইসলামের সাথে আসলো মানে সংঘাত আসলো বা ইসলামের সাথে আসলো, ইসলাম বিরোধিতা আসলো। সকল প্রকার সভরেন কিং প্রিন্স যাই হোক, যার প্রতি আপনার আনুগত্য আছে, সব আনুগত্য আপনি প্রত্যাহার করবেন, করে সকল আনুগত্য হবে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান বা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি। এই কথাটা আপনি ওথ নেবেন, ওথের সময় বলতেছেন। এটা কিন্তু একেবারেই শাহাদা, তাই না? আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, সকল ইলাকে আপনি ডিনাই করলেন, করে শুধুমাত্র আল্লাহর কাছে আল্লাহকে ইলাহ হিসাবে গ্রহণ করলেন। ওইখানেও বলতেছেন যে সবার কাছ থেকে সকল আনুগত্য প্রত্যাহার করে আপনার সমস্ত লয়ালিটি আপনি ইকে দিলেন, আমেরিকান কনস্টিটিউশনকে বা আমেরিকাকে দিলেন। তারপরে আরেকটা লাইন জুড়ে দেওয়া হয় ওখানে, যেটা আমি বলছি যে শাহাদার চেয়েও বেশি কি বলবো, মানে স্ট্রিক্টার। আল্লাহ মানুষকে এই বার্ডেন দেন নাই, বা আল্লাহ মানুষকে এই কথা বলেন নাই, শুধুমাত্র শাহাদাত উচ্চারণ করাতেই আল্লাহ ক্ষান্ত হয়েছেন, বা আল্লাহ মানুষকে চান্স দিয়েছেন। যে জন্য মানে আমরা কারো ইমান নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারি না, তুলি না। যে নিজেকে মুসলমান বলতেছে, যে নিজেকে মুসলিম বলতেছে, দাবি করতেছে, আমরা তাকে তার ইমান নিয়ে প্রশ্ন তুলি না, তার কথাটাই গ্রহণ করতে হবে আমাদেরকে। তো যাই হোক, তো এইটা এই ব্যাপারটা যে আমরা যেটা বলতেছিলাম যে আমেরিকান ওথের ব্যাপারটা, তো লাস্ট লাইনে কি বলছে যে আমি রিয়েলি মিন করে এই কথাগুলো বলছি, কোনো সুযোগ সুবিধা নেওয়ার জন্য বা কথার কথা হিসাবে বলি নাই। এটা একটা অ্যাডিশনাল লাইন জুড়ে দিচ্ছে। আমাদের কিন্তু শাহাদাতে এই লাইন নাই, এই জন্য আমি এটাকে রিভার্স শাহাদা বলি, এবং আর বলি যে আরো বেশি স্ট্রিক্টার কন্ডিশন দিচ্ছে শাহাদার চেয়েও আমেরিকান ওথটা। এটাই হচ্ছে যে আল্লাহর পরিবর্তে অন্যকে ইলা বানায় নেওয়া, একেবারে বিফিটিং একটা ডেসক্রিপশন আমেরিকান সিটিজেন হওয়ার যে ওথটা। লক্ষ লক্ষ হাজার হাজার ভাইয়েরা এটা নেন, আমাদের মুসলিম ভাইয়েরা, তারা তথাপি মুসলমানই থাকেন, তারা তথাপি ঈদের নামাজে যান,
মানে ওটা নিয়ে কোনো চিন্তা করেন না যে কি বলে আসছেন এখানে, মনে করেন এটা একটা কথার কথা বলছে, অথচ আমেরিকান যারা যারা এটা ডিফাইন্ড ডিভাইস করছে তারা কিন্তু এটার ফাঁকটা বন্ধ করে দিছে, যে আপনি যে বলবেন না 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 আমি কথার কথা বলছিলাম না, কথার কথা বলছিলাম, এটা বলার কোনো স্কোপ নাই, তাদের কাছেই নাই, আর আল্লাহর কাছে কেমনে আপনি বলবেন বলেন? এটা তো তারা স্পষ্ট করে দিছে। যাই হোক, একেবারে সাদার স্টেটমেন্ট সাথে এটা জুড়ে দেওয়া হয়েছে একটা এক্সট্রা জিনিস যেটা আল্লাহ বলেন নাই। আল্লাহ মানুষকে একটা অবকাশ দিচ্ছেন বা ছাড় দিচ্ছেন। যাই হোক, আমরা এটা কম্পারেবল না, ওই সেন্সে কম্পারেবল না যে আল্লাহর সাথে কি কারো কম্পারিজন আছে নাকি, ওই সেন্সে কম্পারিজন না, কম্পারেবল না, কিন্তু কথাটা কিন্তু আপনি তাই বললেন, আল্লাহর ব্যাপারে যেটা বলেন সেটাই বললেন, একই জিনিস বললেন। এই জন্য এখানে বলতেছেন যে অ্যাগ্রিং টু ওবে দেম ইনস্টেড অফ আল্লাহ, আপনি অ্যাগ্রি করে ফেললেন যে আপনি তাদের ওবে করবেন ইনস্টেড অফ আল্লাহ, আল্লাহর পরিবর্তে তাদের, কারণ আপনি আগেই বলছেন যে আল্লাহর সকল সবরেন থেকে আপনি আনুগত্য প্রত্যাহার করলেন, তার মানে আল্লাহর সবরেনিটি থেকে আপনি আনুগত্য প্রত্যাহার করে এদেরকেই শুধু সবরেন মনে করলেন, আমেরিকার রাষ্ট্রযন্ত্র, আমেরিকার কনস্টিটিউশন যাই বলেন সব। মুসলিম সাবমিট দেমসেলফ নট টু দ্য লজ অফ ম্যান, সাবমিট বললাম কথাটা, সমর্পণ করে না মানুষের আইনের কাছে। সমর্পণ করা মানে কি? আপনি মেনে নেওয়া, লয়ালিটি, হ্যাঁ, মেনে নেওয়া একটা কথা, মানে বাধ্য হয়ে কোথাও কোথাও থাকে একটা কথা, আর কোনো একটা কাছে জিনিসের কাছে নিজেকে সাবমিট করা, নিজেকে সমর্পণ করা, এটাকে ঠিক মনে করা, সেটা আরেকটা কথা। আমরা একটা হাদিসের কথা আগে বলছি আপনাদের, আবার বলে দিচ্ছি হাদিসটা, এক্সাক্ট টেক্সট চাইলে কোনোদিন পড়ে দিব আমি, আগে মনে করলে বইটা নিয়ে আসবো, ওই ইসলামিক বিলিফ বইটাতে আছে এই হাদিসটা। এই হাদিসটাতে কি বলতেছেন যে, এই হাদিসটাতে বলতেছেন যে আপনার কোন একটা শরীয়ত বিরুদ্ধ ব্যাপার যখন ঘটে বা একটা আইন প্রণয়ন হয় বা যে কোনো কিছু যেটা যখন চাপায় দেওয়া হয় একটা জনগোষ্ঠীর উপর, মানুষের উপর, তখন যে এটার প্রতিবাদ করলো সে ঠিক কাজটা করলো, প্রতিবাদটাই হচ্ছে সবচেয়ে ঠিক কাজ, এবং সে ঠিক কাজটা করলো। যে মনে মনে ঘৃণা করলো, আমি যে সামারিটা বলতেছি, মানে এক্সাক্ট ওয়ার্ডিংটা আমি তো বলতে পারতেছি না এখন, সামারিটা এটাই, আমি পড়ে শোনাতে পারি আরেকদিন, আপনাদেরকে আগে বলছি, এই মজলিসেও আগে বলছি, যে প্রতিবাদ করলো সে ঠিক কাজটা করলো। যে আহ, প্রতিবাদ করলো না কিন্তু মনে মনে ঘৃণা করলো, প্রতিবাদ করতে পারলো না, সে আসলে উইক সেই জন্য পারলো না, কিন্তু মনে মনে ঘৃণা করলো, সে বেঁচে গেল। বেঁচে গেল মানে মানে শাস্তির থেকে, আল্লাহ শাস্তির থেকে, আল্লাহর ইসে থেকে বেঁচে গেল সে, ক্রোধ থেকে বেঁচে গেল সে। তারপরে কি বললেন? যে অ্যাগ্রি করলো সে ধ্বংস হয়ে গেল। এইটা বোঝাচ্ছে অ্যাগ্রি করা আর বাধ্য হয়ে একটা জায়গায় থাকা, দুইটার ভিতর তফাৎ আছে। এইখানে যখন উনি সাবমিট করার কথা বলতেছেন তখন অ্যাগ্রি করার কথা, এর আগের লাইনে অ্যাগ্রি করার কথা বলছেন, এই যে বললাম না, আমরা পড়লাম তো আমরা, এর আগের লাইনে উনি অ্যাগ্রি করার কথা বলছেন, বাই অ্যাগ্রিং টু ওবে দেম ইনস্টেড অফ আল্লাহ, এই কিন্তু ধ্বংস হয়ে গেল সে। আচ্ছা, তো এখানে বলতেছে মুসলিমস সাবমিট দেমসেলফ নট টু দ্য লজ অফ মেন বাট টু দ্য লজ অফ ওয়ান ট্রু গড আল্লাহ, as such they abandon slavery to created beings in favor of slavery to the লর্ড অফ ক্রিয়েটেড বিংস। এটা কার লেখায় পড়ছে আমার মনে নাই, হইতে পারে যে জামাতি ইখওয়ানি কোনো বইতে হইতে পারে, যে ইসলাম দুনিয়াতে কেন আসছিল সেটার একটা মেজর বলছেন ওনারা, যে মানুষের দাসত্ব থেকে মানুষকে মুক্ত করার জন্য। এই সেন্সে বলছেন তারা যে মানুষের রুল, মানুষের আইন, মানুষের বিধান, মানুষের ইচ্ছা, সে যখন যেটাকে ঠিক মনে করলো সেই ইচ্ছার থেকে মুক্তি দেওয়ার জন্য। যে জন্য আমরা দেখি যে ইসলামিক ল কখনো চেঞ্জ হবে না। ল বলতে শরিয়া বা বেসিস অফ দ্য কোডিফাইড ল, যেটা মানে যেটা প্রণয়ন করা আইনের কথা আমি বলতেছি না, আমি বলছি তার যে ভিত্তিটা, শরিয়ার যে বিধানটা, যার উপর বেস করে উসুল ফিকের বিষয়, যেটা মানে কোনটা দলিল আর কি, মানে যে আইন প্রণয়নের দলিল কোনটা, যে দলিলগুলো যেটা কোরআন এবং সুন্নাহ বা ইসে আমরা শরিয়া বলি গ্রস ভাবে, সেটা কখনো চেঞ্জ হবে না, সেটা চেঞ্জ হবার নয় এবং চেঞ্জ হবে না। আচ্ছা, গেল as such they abandon slavery, গেল, এটা শেষ। 5 নম্বর পয়েন্ট, ইসলামিক ল since it came from Allah, the creator of the universe and of all created beings, is founded upon complete knowledge of man's need, মানুষের কমপ্লিট
নলেজের উপরে বেসড এটা। হিজ ইনার সিক্রেটস মানে অন্তরে তার যে গোপন বাসনা কামনা অথবা চাওয়া না চাওয়া ভালোবাসা ঘৃণা আছে সেটা, অ্যান্ড দ্য সিক্রেটস অফ দ্য ইউনিভার্স ইন উইচ হি লিভস, এবং এই মহাবিশ্বে অনেক সিক্রেট আছে যেগুলো আমরা জানি না, চিনি না, বুঝি না, একটা ক্রস সেকশনে বুঝি না, আরেক সময় গিয়ে বুঝি, সেই সব কয়টার কথা বলা হচ্ছে এখানে। একটা উদাহরণ দিচ্ছি আমি, খুব একটা উদাহরণ। আমি যতদিন ধরে দিনের কাজ করি, বিবাহিত ভাইরা যারা আমাদের আছেন 25 থেকে নিয়ে 45-এর ভিতরে ধরেন, অথবা 50-এর ভিতরে, যাদের সাথে আমি উঠা বসা করছি, কথা বলছি, আমি বুঝছি মানে প্রত্যেকের মনে একাধিক স্ত্রীর ডিজায়ার আছে, অলমোস্ট প্রত্যেকের মনে। আমি আল্লাহর নামে কসম করে বলতেছি আমি এটা বুঝছি, এবং আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করতেছি যে আপনারা আল্লাহর নামে কসম করে বলবেন যে আপনাদের ভিতরে ডিজায়ার নাই। প্লিজ কাম ফরওয়ার্ড যিনি বলতে চান। এখানে এখানে ভিতরে অনেক লিস্টে অনেক ম্যারিড ভাইরা আছেন, থাকতে পারে, এক্সেপশন থাকতে পারে। ইবন তাইমিয়া বিয়ে করেন নাই, ইমাম নওয়াবী বিয়ে করেন নাই, এটা হলো এক্সেপশন। এই কথাটা আমি বলতেছি যে এই যে ডিজায়ারটা, এটা আল্লাহ যেহেতু আমাদেরকে বানাইছেন, মেল হিসাবে বানাইছেন। আপনারা ব্রেন সেক্স বইটার সেই লেকচারগুলো অথবা বইটা যারা পড়ছেন তারা জানেন যে পলিগামাস ডিজায়ার অথবা পলিজিনি অথবা কি বলবো একাধিক ওয়াইফের ডিজায়ার একজন মানুষের হবে, এটা আল্লাহ সবচেয়ে ভালো জানেন, কারণ আল্লাহ আমাদেরকে ডিজাইন করছেন, ডিভাইস করছেন, ডিফাইন করছেন, আমরা আল্লাহর সৃষ্টি। সেই জন্য কিন্তু এই যে বললেন, এই জন্য আমি কথাটা প্রসঙ্গটা এটা আনলাম, হিজ ইনার সিক্রেটস অ্যান্ড দ্য সিক্রেটস অফ দ্য ম্যানস নিড, মানুষের নিড, তার দরকার যেটা, প্রয়োজন যেটা, সেটা জানেন। এমন মানুষ হইতে পারে যে একটা ওয়াইফই তার নাই, দরকার নাই, যেমন ইবন তাইমিয়া নওয়াবীর কথা বললাম। এমন মানুষ হইতে পারে যার নিড হচ্ছে একটা ওয়াইফ, এমন মানুষ হইতে পারে যার নিড হচ্ছে 4টা ওয়াইফ। এই যে ওয়াইড উইন্ডোটা আল্লাহ পারমিট করছেন, এটা এই জন্য করছেন যে উনি আমাদের ইনার সেলফটাকে জানেন। হিজ ইনার সিক্রেটস, আমরা যেটা মুখে বলতে পারি না, বললে বউ ঘর থেকে বাইর করে দিবে অথবা সমাজ বাইর করে দিবে বা বাপ মা, নিজের বাপ মাই বাইর করে দিবে। আমি এমন ফ্যামিলি চিনি যেখানে মা বলছেন যে তুই যদি একটা বিয়ে করিস আমি তোর ঘর থেকে বাইর করে দেবো, মানে সেকেন্ড বিয়েটা মা, ছেলের মা, উনি কিছুতেই এটা পারমিট করবেন না। কেন? সামাজিকতার জন্য, দেখতে কেমন লাগে, মানুষে কি বলবে, এই তো ব্যাপারগুলা। আল্লাহ ছাড়া অন্য জিনিসের ভয়। আচ্ছা, এটা আমি আই ওয়াজ ওয়েটিং ফর এ, মানে একটা সুযোগের অপেক্ষায় ছিলাম যে এই কথাটা আমি বলবো, যে আমরা একটা সার্ভে করতে পারি, আমরা একটা অনলাইন সার্ভে করতে পারি। ম্যারিড এই রেঞ্জের বছর বয়স ধরেন 55, বাড়ায় দিলাম একটু বয়সটা, 25 থেকে 55, তাই না? কত বছরের রেঞ্জ দিলাম? 30 বছরের রেঞ্জ। এই বয়সের বিবাহিতদের ভিতর কে কখনো ভাবেন নাই যে আরেকটা ওয়াইফ, এর রোমান্টিসিজম কার ভিতর কখনো থাকে নাই? এটা হলফ করে বলবেন, আমরা একটা সার্ভে করতে পারি। আল্লাহ সেই জন্য স্কোপটা দিয়ে দিচ্ছেন। নট নেসেসারি আল্লাহ আপনাকে বলছেন যে ইউ মাস্ট ম্যারি মোর দেন ওয়ান, এটা বলেন নাই, কিন্তু আপনাকে স্কোপটা দিয়েছেন, উইন্ডোটা দিয়ে দিচ্ছেন, সো দ্যাট অন্যটা আপনি না করেন, কারণ অন্যটা মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ। ব্যভিচার যেন না করেন, সাইড লাইনে ফেসবুকে দোস্তাইন না রাখেন। হ্যাঁ, আমি নিজে তো দেখছি, আমার মেয়েকে নিয়ে আমি একদিন ফার্স্ট একটা পরীক্ষা দিছিল, পরীক্ষা দিয়ে আসার পথে সে ও লেভেল দিছিল ব্রিটিশ কাউন্সিলে, আসার পথে আমরা দুইজনে আইসা একটা ইসে বসলাম, একটা ফাস্ট ফুড জয়েন্টে বসলাম, বসে খাইলাম, বাসার জন্য নিয়ে আসলাম। তখন আমি বুঝলাম যে পাশের টেবিলে এমন দুজন পুরুষ এবং মহিলা আছেন যারা আসলে অফিসে কলিগ, এবং দেখে মনে হচ্ছে দুজনই ম্যারিড বা দুজনই ওই বয়স, মানে ম্যারিড হওয়ার বয়সের। তারা ওইখান থেকে যাওয়ার পথে একটু খাচ্ছেন, চিটচ্যাট করতেছেন, একটু আড্ডা মারতেছেন। এই সিনড্রোমটা আপনার, এই সিনড্রোমটা হইতো না বা হবে না যদি, এই সিনড্রোমটা হয়তো ওইখান থেকে আসে যে আপনি কখনো আপনার রোমান্টিক এসে চিন্তা করেন বা আপনার নিডের বেসিসে চিন্তা করেন যে আরেকটা ওয়াইফ হলে মন্দ হইতো না। কেউ, সবাই হয়তো না, 100% না, কেউ হয়তো মনে করেন না আরো 2টা হইলেও মন্দ হইতো না। যাই হোক, সেটা আপনারা চিন্তা করে দেখেন। আর যদি দরকার মনে করেন আমরা একটা সার্ভে কন্ডাক্ট করতে পারি, একটা জাস্ট নামবিহীন সার্ভে আর কি।
বি অনেস্ট, অনেস্ট উইথ আল্লাহ, অনেস্ট ইন ফ্রন্ট অফ আল্লাহ, আমাকে বলার কোনো দরকার নেই। আর বলতেছেন সিক্রেটস অফ দ্য ইউনিভার্স ইন উইচ উই লিভ, ইন উইচ হি লিভস। আর আল্লাহ কি জানেন? এই মহাবিশ্বের সিক্রেট গুলা জানেন, যেখানে আমরা আমরা থাকি বা আমরা বসবাস করি। যেমন ধরেন, পানি, ইনডিসক্রিমিনেটলি পানি খরচ করলে পানির লেয়ার খালি হয়ে যাবে, ভূগর্ভস্থ লেয়ার। এবং ভূগর্ভ মানে এই আমাদের যে সারফেস ল্যান্ড, যেটা মানে ভূমির যে ভূপৃষ্ঠ যেটা, সেটা আস্তে আস্তে দেবে যাবে। এই জ্ঞানটা কতদিন হয়েছে মানুষের বলেন? হয়তো 200 বছর বা 300 বছর হয়েছে। কিন্তু পৃথিবীতে মানুষ বসবাস করতেছে অনেক আগে থেকে না? তাহলে এই সিক্রেটটা আল্লাহ জানেন, আমি আপনি জানতাম না। আল্লাহ জানতেন, আমি আপনি জানতাম না। এই জন্য আল্লাহ বা ইসলাম বা রসুল বা আমাদের দিন পানির অপচয় করতে, মানে দিস ওয়ান অফ দ্য রিজনস, আমি বলতেছেন ইজ দ্য অনলি রিজন। মানে আপনি যদি রিজনিং করতে যান, এই জন্য কিন্তু পানির অপচয় করতে নিষেধ করা হয়েছে। এইভাবে মানে ইউনিভার্সের সিক্রেট, মানে অবাধ যৌনাচারের জন্য এইডস হবে, গনোরিয়া হবে, সিফিলিস হবে, বিকৃত জেনারেশন আসবে পরে, পঙ্গু বা আপনার অন্ধ বা ইত্যাদি। এটা আল্লাহ জানতেন, সবসময় জানতেন, কারণ আল্লাহ সৃষ্টি করছেন আমাদের সেই অসুখগুলাকে, সেই পরিণতিগুলাকে, সেই পানিশমেন্ট গুলাকে, যাই বলেন সেটাকে। সেই জন্য আল্লাহ অনেক অনেক আগেই নিষেধ করে দিয়েছে যে এই কাজ করবা না, কারণ উনি ইউনিভার্সের সিক্রেট গুলো জানেন। একভাবে এক্সপ্লেন করলাম আমি আর কি। অন্তরের সিক্রেট বলতে আমি ওটা বললাম, আর ইউনিভার্সের সিক্রেট গুলা এটা বললাম। অল আদার সিস্টেম অফ লজ হ্যাভ বিন থট আপ বাই ম্যান হু আর নো বেটার দেন মি অর ইউ। কিন্তু আর যত সিস্টেম আছে মানুষে বাইর করছে, এখন দেখছে এটা মানুষের ডিমান্ড, এটা আচ্ছা ঠিক আছে, এখন এটা যেটা আমি বলি সবসময় যে হোমোসেক্সুয়ালিটি, সুদ, এই দুইটার কথা আমি বললাম জাস্ট, মানে খুব রেডি এক্সাম্পল। 200 বছর আগে খ্রিস্টানরা এক্স্যাক্টলি আমাদের মতো করে ট্রিট করতো এটাকে, এই সুদকে এবং ইকে। ইহুদিরা সুদ খাইতো, কিন্তু খ্রিস্টানরা খাইতো না। আমি আপনাকে আগেই বলছি, শেক্সপিয়ার একটা শায়লকের চরিত্রের জন্য একটা খ্রিস্টানকে দেখাইতে পারেন নাই, উনি একজন ইহুদিকে দেখাইছেন শায়লকের চরিত্রে। কেন? কারণ খ্রিস্টানরা তখন সুদ খাইতো না এবং সুদকে গর্হিত অপরাধ মনে করত। মার্চেন্ট অফ ভেনিসে যে ভিলেনটা আছে শায়লক। আচ্ছা, অন্যগুলো হচ্ছে আপনার আমার মতো মানুষেরই। কারণ আপনার আমার মতো মানুষ চেঞ্জ হয়, তার রুচি চেঞ্জ হইতেছে। কালকে সে একটা মনে করছে ঠিক না, আজকে মনে হচ্ছে ঠিক আছে। আবার আজকে মনে করছে ঠিক না, কালকে মনে হচ্ছে ঠিক আছে। আচ্ছা, দে হ্যাভ লিমিটেড নলেজ অফ দ্য ট্রু নেচার অফ ম্যান অ্যান্ড দেয়ার ফোর, তাদের মানুষের ট্রু নেচারের সম্বন্ধে নলেজটা লিমিটেড। এবং নেচার বলতে আহ, আহ, মানে জাস্ট ধরেন এটা খাইতে পছন্দ করি, ওইটা খাইতে পছন্দ, তা না। নেচার বলতে অনেক নিটিগ্রিটি জিনিস আসবে এটার ভিতরে, অনেক জিনিস আসবে। যেমন আপনি দেখবেন যে একটা মানুষ কোনোদিন আপনার কথা কোনো প্রতিবাদ করে নাই, ফর 20 ইয়ার্স আপনার সাথে আছে। হ্যাঁ, আপনার সাবঅর্ডিনেট, আপনার ড্রাইভার হোক, আপনার বাড়ির চাকর হোক, গেটের দারোয়ান হোক, 20 ইয়ার্স পরে একদিন আপনি একটা কথা বলছেন, আপনার সাথে এমন ভাবে রিয়েক্ট করছে মনে হচ্ছে যে জীবনে তার সাথে আপনার কোনো লয়ালিটি রিলেশন ছিল না। এই কথাটা যেমন ধরেন একটা কথা, ট্রু নেচার অফ ম্যান, আপনি হয়তো মনে করছেন সে, তার কোনো মেরুদণ্ডই নাই, সে কোনো কোনো ব্যাপারই না, তার কোনো মানে তার লয়ালিটিটা গ্যারান্টিড আপনার সাথে। 20 বছর পরে 21তম বছরে আপনি কোনো একটা কথা বলছেন যেটা আপনি কোনোদিন ভাবেন নাই, কিন্তু তার লেজে পা দিয়েছেন আপনি, ওই যে সাপের লেজে পা দেওয়া বলে না, এবং সে ফোঁস করে উঠছে এবং আপনাকে, আপনার সাথে চূড়ান্ত বেয়াদবি করছে। এইটাই মানে বলতেছি আমি, যে মানুষের ট্রু নেচার, অ্যাকচুয়ালি একজন মানুষ কি সেটা আমরা কিন্তু জানি না, তার ভিতরে জানি না, বা তার গ্রসটাও জানি না, ইন্ডিভিজুয়ালটাও জানি না আসলে। মানে গ্রস গ্রস মানুষের কি তাও জানি না। হ্যাঁ, মোটামুটি ভাবে আমরা কতগুলা কতগুলা একেবারে খুব তার খিদা লাগলে সে খাইতে চায়, এটা নেচার জানা না। এটা হচ্ছে মানে ইনএভিটেবল, কত অনিবার্য কতগুলো সত্য, যেগুলা যে কেউ খালি চোখে দেখবে। তার খিদা লাগছে, সে খাইতে চায়। তাকে আহ, তার কিছু কেড়ে নিতে চাইলে সে প্রোটেস্ট করতে চায়, এই সমস্ত। কিন্তু ট্রু নেচার মানে অনেক কিছু নিটিগ্রিটি মিলায়, যেটা সেটা আপনার আমার পক্ষে ফ্যাদম করাও সম্ভব না, জানাও সম্ভব না। কিন্তু আল্লাহ যখন কিছু একটা বিধান করেন, তখন সেটাকে মনে রেখেই করেন। খুব সিম্পল একটা জিনিস আমি চিন্তা করি, যে আমাদের অ্যাপার্টমেন্ট গুলোতে যে গার্ড থাকে বা সুপারভাইজার থাকে, একটা আমার অ্যাপার্টমেন্টে 20টা অ্যাপার্টমেন্ট আছে, 20টা অ্যাপার্টমেন্টের মানুষ আছে ধরেন 5 জন করে ধরলেও 100 জন না?
এই যে গার্ডটা, এই যে প্রত্যেকে ঢুকতেছে সময় একবার করে দাঁড়াইতেছে, এটা কি মানুষের নেচারের সাথে যায়? যায় না কিন্তু আসলে। আমরা মনে করতেছি যায়, হয়তো প্রত্যেকবার সে মনে মনে একটা গাইল দিয়ে দাঁড়াইতেছে যে একটু যে বসবো তারও কোনো অবকাশ নাই, সারারা খালি আসে আর যায়, মনে মনে আর কি, আমি বলতেছি, প্রকাশ্যে বলতেছে না। এইটুকু আল্লাহ জানেন, আল্লাহ রসুল জানেন, ইসলাম জানে, যে জন্য কারোর জন্য দাঁড়াইতে নিষেধ করা হয়েছে। যদিও ওটা সম্মানের সেন্সে বলা হয়েছে বা ইসের, বা এটাও তাই, সম্মানটা জোর করে আদায় করা। আচ্ছা, ওইখানে অবশ্য জোর করে আদায়ের কথা বলা হয় না, তো ভলেন্টারি সম্মানের কথা বলা হয়েছে, বা এমনি মানুষ যেটা দেখাইতে যায়। কিন্তু আমাদের এখানে আমি বলতেছি যে এই যে যে জিনিসটা, এটা যারা এটা এটা প্রণয়ন করছে তারা কি জানে? তারা যদি জানতো তাহলে এই বিডিআর বিদ্রোহ হয়তো হইতো না, অথবা কর্নেল তাহের যখন এই উস্কাইতে চাইছে সেনাদের, পয়েন্টস পাইতো না। যদি সেখানে ইসলামিক নর্মস থাকতো, ইসলামিক নর্মস না থাকার জন্য পয়েন্ট পাইছে, এবং বিডিআর এর মানুষ হত্যা হয়েছে, মানে খুন হয়েছে যেভাবে। ওরা কি বলছে, সিঙ্গেল লাইনে যাইতে বলছে, ইরে ওই যে কি বলে, অফিসারদের যাইতে বলছে, তো অফিসাররা ওটা বোধহয় বুঝে নাই, অথবা চিন্তাই করে নাই যে সৈনিকরা তাদের বলবে যে এক লাইনে। তখন কি বলছে একজন সৈনিক, শালারা সারা জীবন আমাদেরকে সিঙ্গেল লাইনে দাঁড় করাইছো। তার মানে কি, সারা জীবনের গ্রাজ তার ভিতরে রয়েছে। এটা হয়তো সিস্টেমের দোষ, এটা কোনো পার্সনের দোষ না, কিন্তু রয়েছে তো তার ভিতরে সারা জীবনের গ্রাজটা। যেহেতু মানুষ মানুষের ট্রু নেচারটা জানে না, সেই জন্য সে হিসাবে ভুল করে। সে মনে করে যে আহ এটা এরকম, বা এটা এরকম হওয়া উচিত না, সে মনে করেন মন গড়া ভাবেই মনে করে, আবার দেখে গিয়ে রিভাইজ করে কিছুদিন পরে, আবার থুক্কু বইলা এটাকে চেঞ্জ করে। যাই হোক, তো এখন বলতেছেন যে দেয়ারফর ইন দেয়ার লেজিসলেশনস, ডিক্রি, লজ, ইন দেয়ার লেজিসলেশনস, তাদের ইসে তারা কি করে, ডিক্রি লজ দ্যাট ডিল উইথ প্রবলেম এট এ ভেরি সুপারফিশিয়াল লেভেল, সেগুলা কি করে, প্রবলেম নিয়ে ডিল করে একটা সুপারফিশিয়াল লেভেলে, উপরে উপরে প্রবলেম নিয়ে ডিল করে, উপরে উপরে চোখে যা দেখা যায়, অথবা একেবারে ইনএভিটেবল, যেটা অনিবার্য, যেটা সেটা নিয়ে ডিল করে সেই ল গুলা। যেমন আর্মিতে ডিসিপ্লিন দরকার, সুতরাং সবাইকে স্যার বলতে হবে, সেলুট টুকতে হবে, অথবা দাঁড়ায় পড়তে হবে, ইত্যাদি ইত্যাদি, এইসব এইসব দরকার, ঠিক না? আচ্ছা, 6 নম্বর, ইসলামিক ল স্ট্রেংথেন্স দ্য বন্ডস অফ ব্রাদারহুড বিটুইন অল রেসেস অফ ম্যান। আপনারা ম্যালকম এক্স এর অটোবায়োগ্রাফি যদি পড়ে থাকেন তাহলে দেখবেন, ম্যালকম এক্স কিন্তু প্রচন্ড আহ, সাদা বিদ্বেষী এবং প্রচন্ড প্রো ব্ল্যাক একজন ছিলেন, অ্যাক্টিভিস্ট ছিলেন, নেশন অফ ইসলামের ছিলেন। সেইখান থেকে নেশন অফ ইসলাম তো ইটসেলফ বলে যে ওই সাদারা হচ্ছে শুকর, এবং শুকর ছানা বা ইত্যাদি ওই সমস্ত কি সব বলে, আর ব্ল্যাকরাই হচ্ছে, আল্লাহ হচ্ছেন ব্ল্যাক, বা ব্ল্যাক রাই, সব ভ্রান্ত কথা এগুলো, আমি যে ঠিক কথা সেটা বলতেছি না, কিন্তু সেই স্পিরিটটা, সেই রেজটা তার ভিতরে ছিল। এরই ভিতর উনি আস্তে আস্তে কিন্তু মেন স্ট্রিম ইসলামের দিকে আসেন, এবং এসে হজে যান। হজ থেকে আইসা উনি বলেন যে আমি আর এসবের ভিতরে নাই, কারণ এইটাও একটা রেসিজম, আমরা যে সাদাদের এগেনস্টে বলতেছি। ইসলামে আমি হজের মাঠে বা হজের মসজিদে বা ওইখানে, মানে নীল চক্ষু সাদা চামড়া মুসলিমের পাশে বসছি, আবার প্রচন্ড কালো মিশমিশে কালো মুসলিমের সামনে পাশেও বসছি, এবং এখানে আমি কখনো ফিল করি নাই যে আমি কালো না, আমি সাদা না, আমি এটা না, আমি ওইটা, বা এরকম ফিল করি নাই। ইসলামের এটাই নিয়ম এবং এইটাই হওয়া উচিত। এসে তিনি কি করলেন, বললেন যে না, আমি আর সাদাদের এগেনস্টে যে ঘৃণা ছড়ায় বেড়াইতাম সেটাও ঠিক না, আমি সেটা আর করবো না। তখনই কিন্তু ন্যাশনাল ইসলাম তারে হত্যা করলো, এই লাইনটা নিতে শুরু করার পরে। এখনো সেই কেস চলতেছে, লুই ফারাকান যে এখন ন্যাশনাল ইসলামের আমেরিকায়, তার মেয়ে, সরি, তার এগেনস্টে কেস, এবং ম্যালকম এক্স এর মেয়ে কিন্তু বলছে যে এখনো তারা মনে করে যে এরাই হত্যা করছে তার বাবাকে। ম্যালকম এক্স এর মেয়ে আছেন, এখনো বেঁচে আছেন। যাই হোক, তো এই কথাটা বলতেছেন যে ব্রাদারহুড বিটুইন অল রেসেস অফ ম্যান আন্ডার দ্য শেড অফ ইসলামিক ল অ্যাজ অপোজ টু অল আদার সিস্টেমস অফ ল, আন্ডার দ্য শেড অফ Islamic law under as opposed to all other systems of law are no racial difference as well as a difference in social status vanish. Racial difference যেটা মানে বর্ণগত যে ডিফারেন্সটা, তার সাথে আরো যেগুলা সেগুলা ভ্যানিশ করে। ঠিক আছে, আপনারা দেখতেছেন ব্ল্যাক লাইভস ম্যাটার অথবা ব্ল্যাক লাইফ ম্যাটার্স যেটাই বলেন, এই আন্দোলনটা আসছে কেন? এই কারণেই আসছে যে
ব্ল্যাকদের জন্য একটা জাস্টিস, হোয়াইটদের জন্য একটা জাস্টিস। এটার ডিটেলস পড়তে পারবেন। লাইফ ফ্রম ডেথ রো একটা বই আমার কাছে আছে। মুমিয়া জামাল, উনি যাবজ্জীবন করতেছেন, ফিলাডেলফিয়ার, কালো চামড়া, কালো মুসলিম। ওনার মৃত্যুদণ্ড হয়ে গেছিল, তারপরে ওনার আর্গুমেন্টস গুলো এমন ছিল যে জন্য সেখান থেকে সরে আসছে রাষ্ট্রযন্ত্র। বাট এখনো বোধহয় উনি এই লাইফ টার্ম সার্ভ করতেছেন। ওনার বই আমার কাছে আছে, আপনার কালেক্ট করতে পারেন, কালেক্টেবল বই। ওইখানে দেখবেন এভিডেন্স সহ কিভাবে দেখাইছে যে একই ক্রাইমের জন্য একজন সাদা চামড়াকে কি দেওয়া হচ্ছে বা কিভাবে ট্রিট করা হচ্ছে, একজন কালোকে কিভাবে ট্রিট করা হচ্ছে। তো ইসলাম এইসব থেকে বের হয়ে আসছে। কমিউনিটি অফ মুসলিমস ইজ লাইক সিঙ্গেল ইন্ডিভিজুয়াল, ফর ইচ অফ ইটস মেম্বার শেয়ার এ কমন সেন্স অফ পারপাস ইন দ্য লাইফ অ্যান্ড এ কমন সেট অফ গোলস। জীবনের উদ্দেশ্যতে সবাই একই জিনিস ফিল করে। জীবনের উদ্দেশ্য কি আমরা আগে বলছি, এই জীবনের উদ্দেশ্য কি আমাকে শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি করা হয়েছে। এটা অ্যাক্রস দ্য গ্লোব যদি মুসলিম হয়, প্র্যাকটিসিং মুসলিম হয়, তারা সবাই এইটাই ফিল করবে যে তার জীবনের পারপাস হচ্ছে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা, আর কি, বা আল্লাহর ইবাদত করা। আর কি বলতেছেন, পারপাস ইন লাইফ এন্ড কমন সেট অফ গোলস। আর কেমন কমন সেট অফ গোলস কি, যেমন আমাদের গোল গুলা কি, আমরা জান্নাতে যাব, এটা একটা গোল। সেট অফ গোলস বলছেন না, প্লুরাল বলছেন। আমাদের সবচেয়ে বড় গোল কি, উদ্দেশ্য কি? হ্যাঁ, আমাদেরকে সৃষ্টি করেছে আল্লাহর ইবাদত করার জন্য, কিন্তু আমরা কি চাই, আমাদের গোল কি, আমাদের লক্ষ্য কি, আমাদের অভিষ্ট কি, আমাদের গন্তব্য কি? জান্নাত চাই আমরা না, সবচেয়ে বড়টা এটা। এছাড়াও আরো গোল আছে না, যেমন ধরেন আমরা ইসলামের ব্যাপারে কি চাই, আল্লাহর জমিনে আল্লাহর কথা সুপ্রিম হবে, সকল কিছু আল্লাহর ইচ্ছা অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী, আল্লাহর আদেশ অনুযায়ী, আল্লাহর নিষেধ অনুযায়ী চলবে। এটা একটা গোল না? এটা আমাদের আলটিমেট অফ অল দাওয়া। কিন্তু সকল দাওয়া কাজের পিছনে আমাদের ইটাই, সেটা তো 1000 বছরে হবে, সেটা অন্য জিনিস। সেটা কালকে হয়ে ফেলতে হবে যেন তেন ভাবে, কু কইরা বা বিপ্লব কইরা বা লাঠিসোঁটা নিয়ে, তা কিন্তু আমি বলি নাই। এটা আল্লাহর প্রদত্ত ডিউ প্রসেসে হবে। আল্লাহ যেভাবে জমিনে কর্তৃত্ব দিয়ে আসছেন মুসলিমদেরকে বারবার, সেই প্রসেসে হবে। আল্লাহ আল্লাহ বলছেন সূরা নূরের 55 নম্বর আয়াতে যে আল্লাহকে ভয় করলে আল্লাহ জমিনে কর্তৃত্ব দিবেন। সেই ভয় করা মানে কি, তাকওয়া সম্পন্ন মানুষ হবো আমরা, তাইলে আল্লাহ কর্তৃত্ব দিবেন জমিনে আমাদের। তারপরে একটা আয়াত কোট করতেছেন, ফর ইউ এর এনিমিজ টু, এই যেখানে বললেন আর কি যে ব্রাদারহুড বিটুইন অল রেসেস। এই যে আমরা যে আওস খাজরাজের কথাই বলি, খাজরাজ এবং আওস, যারা ইসে ছিলেন, মদিনার দুটা ফাইটিং ট্রাইব ছিলেন, যারা মারামারি করতে করতে তাদের সমস্ত গণ্যমান্য ব্যক্তি মাইরেই ফেলছিল, এরকম একটা অবস্থা। মানে তাদের মুরব্বী নাই, এরকম একটা অবস্থা। ইহুদিরা বিশেষ করে এটা লাগায় রাখছিল যাতে তাদের ভিতর কখনো ইউনিটি না থাকে, এবং যাতে তারা আপনার তারা যেন উইক থাকে, সেই জন্য লাগায় রাখছিল। তো তাদের ভিতরে এই ভ্রাতৃত্বটা কে এনে দিলেন? এটা কিন্তু একটা মিরাকেল, আমরা চিন্তা করি না, এটা কিন্তু সহজ না, কিন্তু সহজ না। আপনি আপনার গ্রামে দেখেন যে যার ফ্যামিলির সাথে আপনার দাদার বাপের একটা সম্পত্তি নিয়ে একটা কোন্দল ছিল বা একটা একটা সমস্যা ছিল, আজও আপনি দেখবেন যে ওই বাড়ির সামনে দিয়ে যাইতে আপনার একটু কেমন যেন লাগে। এটা আমার শ্বশুর বাড়ির দেশে আমি জানি, একটা বাড়ি আছে, ওই বাড়ির সাথে জানি কি হয়েছে সেটা আমি জানি না, কোথায় কি সমস্যা হয়েছে সেটাও জানি না, কিন্তু আমি জানি যে কোনোদিন কোথাও একটা সমস্যা হয়েছিল। সেই জন্য কিন্তু আমার মনটা একটু একটা সেকেন্ডারি রেসপন্স করে তাদের কোনো ব্যাপারে, বা একটা একটা একটু দূরত্ব ফিল করে। এইটাই, ফর ইউ এর এনিমিস ওয়ান টু অ্যানাদার। মক্কা এটা ছিল, মদিনাও এটা ছিল। মদিনাটা বললাম যে মদিনাটা তো একদম বংশ পরম্পরায় চলতেছিল, যেই জন্য তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে নিয়ে গিয়ে তাদের উপরে শাসক হিসাবে বসাইছে, বা নেতা হিসাবে বসাইছে, বা বিচারকারী হিসাবে বসাইছেন। তো সেটা মদিনার বেলায় খুব প্রফাউন্ড চোখে অন্যখানে সবখানেই ছিল, এটা আরব সোসাইটিতে এটা ছিল। আরব সোসাইটিতে কোনো গভর্নেন্স ছিল না আগে, কমন গভর্নেন্স ছিল না ইসলামের আগে। আচ্ছা, তো ফর গেল, সো দ্যাট বাই গ্রেস, বাই হিজ গ্রেস, মানে আল্লাহ তার দয়ায়, তার রহমতে, তার দয়ায় কি করছেন, ইউ বিকেম ব্রাদার্স ইন ইসলামিক ফেথ, ব্রিদারেন আর কি, মানে ব্রাদার্স প্লুরাল। ইসলামিক ইসে তোমরা একে অপরের ভাই হয়ে গেছো। এটা কিন্তু না, মানে এটা কিন্তু এমনি এমনি হয় না। আপনি দেখেন আওয়ামী লীগ, বিএনপি, বা স্বাধীনতার পক্ষ বিপক্ষ কত বছর হয়েছে আমাদের, আমরা কি বাইরে হয়ে আসতে পারছি ওটা থেকে? পারি না। সবাই মুসলমান কিন্তু আমরা,
কেন পারি নাই? আল্লাহর ইচ্ছা হয় না, সেই জন্য পারি নাই। বা ওইখানে আল্লাহ যেন স্পেশালি যেভাবে তাদের মনটাকে ই করে দিছিলেন, সেটা আল্লাহই বলতেছেন কোরআনের আয়াতে। এটা সূরা আলী ইমরানের 103 নম্বর আয়াত। আল্লাহই বলতেছেন যে এটা আহ, তোমরা একে অপরের ই ছিল, আল্লাহর দয়ায় তোমাদের ভিতরে আল্লাহ ঢুকাই দিয়েছেন, তোমাদেরকে ভাই বানাই দিয়েছেন একের সাথে অপরের। এইটা আমরা তো এই ব্যাপারে আল্লাহর কোনো সাহায্যই চাই না, উল্টা আমরা শত্রুতাটা জিয়াই রাখতে চাই। এটা জিয়াই রাখলে এক শ্রেণীর মানুষের লাভ বা বেনিফিশিয়ারি যারা তাদের লাভ, সেটা আরেকটা কথা। তারা এটা এটা সলিউশন চায় না কখনো। কিন্তু সলিউশন চাইলেই যে হয়ে যাবে সেটাও না, এটাই বলতেছে আমাদের পয়েন্টটা এটা। আপনি চাইলেই হয়ে যাবে সেটা না, বা আরেকজন চাইলেই হয়ে যাবে সেটা না। এটার জন্য আল্লাহর তরফ থেকে একটা বিশেষ রহমত লাগে, যেটা ভিতরে ঢুকলে আসলে মানুষের এই বুঝটা আসে যে এটা করে কি হবে, এটা করে তো কোনো লাভ নাই, বা এটা করে তো আমরা উইক হয়ে যাচ্ছি, উইকার হয়ে যাচ্ছি। আচ্ছা, এইবার নেক্সট সেকশনে আমরা যাচ্ছি। কতটুকু সময় আছে? 20 মিনিট সময় আছে, ইনশাল্লাহ আমরা যতটুকু পারি যাব। দ্য জাস্টিস অফ দ্য কোরআনস লেজিসলেশন। কোরআনের লেজিসলেশনের ভিতরে যে জাস্টিসটা, আদলটা, ইনসাফটা, সেটার কথা বলবেন এখন। এটা অবভিয়াসলি আছে, আল্লাহ তো, আল্লাহর একটা নামই তো দ্য জাস্ট, বা আহ, এটা এটা বলার অবকাশ রাখে না। কিন্তু তারপরেও তারপরেও যে এখানে কোথায় জাস্টিসটা হলো, অনেক সময় মানুষ এটা বোঝে না জাস্টিসটা কোথায় হলো। অ্যাগনস্টিকরা, কাফেররা, মুশরিকরা আমাদের বাচ্চাদের মানে সাদা কাগজের মতো আহ, চিত্তে যে সন্দেহের কথাগুলো লিখে দেয়, সেটার বশবর্তী হয়ে অনেকেই বলে যে জাস্টিসটা কোথায় হলো। আরদ আলী মাতবরের কথাগুলো আমি ওকে বলি, মানে থার্ড গ্রেডের একটা নাস্তিক, গ্যারেম্মা আহ, অশিক্ষিত নাস্তিক, তার কথাতেই কিন্তু এখনকার আমাদের নব্য নাস্তিকরা সেইগুলাকে নিয়েই ড্রামিং করতেছে। যেমন একটা কথা বলে যে আল্লাহ তো রহমানুর রহিম বলেন, কিন্তু আপনার ব্যাং পোকামাকড় খায়, সাপ আবার ব্যাং খায়। তো এখানে রহমতটা কোত্থেকে আসলো, রহমা কোত্থেকে আসলো? তো এইটা যেমন ধরেন একটা বাচ্চা মাথায়, বাচ্চা মানে বলতে অপরিপক্ক মাথায় একটা একটা আহ, অপ্রাপ্ত বয়স্ক না বলি, মানে জাস্ট বয়ঃসন্ধি অথবা জাস্ট প্রাপ্তবয়স্ক হয়েছে, যে ইসলামের আইও কোনোদিন যায় না, তার বাপ মা কোনোদিন তারা শিখায় নাই, তার মাথায় এটার রেডলি কোনো আনসার থাকবে না। সে কনফিউজ হয়ে যাবে, সত্যি তো এখানে রহমত কোথায় হলো। তার চেয়ে তো বুদ্ধরা যে বলে এমনি মানুষকে এটা মেরে ফেলতেছে মিয়ানমারে, কিন্তু একটা প্রাণী খাবে না, মানে কোনো মাছ খায় না, কোনো আমিষ খায় না, তার মাথায় এই চিন্তাটা আসবে না, বা সে এখানে কুল হারায় ফেলবে যে কি জবাব দিব এটার, বা কি বলবো এটার। কিন্তু আসলে কি বলার ছিল, আল্লাহ কোরআনে একটা আয়াতে বলছেন, একটা না একাধিক আয়াতে বলছেন যে প্রত্যেক নফস কে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যদি এটা মানুষের বেলায় প্রাইমারিলি বলা, বা জিনদের বেলায়, কিন্তু আসলে সকল প্রাণীর মৃত্যু আছে। তাইলে মৃত্যুটা ইটসেলফ অবধারিত, অনিবার্য। হাউ ইউ ডাই ডাজন্ট ম্যাটার, মরতে আপনাকে হবেই। যদি তাই হয়, এবং এটা ওয়ান্স ইন এ লাইফ টাইম ঘটনা, মানে আপনার জীবনে একবারই মরবেন, আপনি একাধিকবার মরবেন না, তাহলে মৃত্যুটাকে একটা দুর্ভাগ্য, নিষ্ঠুরতা বলে মনে করার কোনো কারণই নেই। আপনি একটু চিন্তা করলে বুঝবেন। তাহলে আপনি আমি ডে ইন ডে আউট যে কবরস্থানে গেলে দেখবেন 10টা কবর খোঁড়া হচ্ছে, বড় একটা কবরস্থানে গেলে সবার প্রতি কি আল্লাহ নিষ্ঠুর? না, এটা প্রকৃতির নিয়ম। আল্লাহ এটা প্রকৃতিতে নিয়ম করে দিয়েছেন, আপনার জন্য নিয়ম করে দিয়েছেন, প্রকৃতির জন্য, ইউনিভার্সের জন্য নিয়ম করেছেন। ওই সূরা রহমানের আয়াতের মিনিং এটাই, এভরিথিং পেরিশেস এক্সেপ্ট দ্য অর পাসিং বাই এক্সেপ্ট দ্য ফেস অফ আল্লাহ। আল্লাহর জাত বা আল্লাহর সত্তা ছাড়া সবকিছু ক্ষয় হয়ে যাচ্ছে, মরে যাচ্ছে, ডিপ্লিট করে যাচ্ছে। এইটাই নেচারাল, এটাই আল্লাহর নিয়ম, এটাই আল্লাহর সুন্নাহ, এটা আল্লাহ, এটা নিশ্চয়তার কিছু নাই। যদি তাই হয়, তাইলে ফুড চেইনে কে কাকে খাইলো এটা কি ম্যাটার করে? আপনার লাইফ এক্সপেক্টেন্সি একটা, পোকামাকড়ের লাইফ এক্সপেক্টেন্সি ইউজুয়ালি একটা সিজন, হ্যাঁ, মশার হয়তো 3 দিন বা 4 দিন না কয়দিন বলে জানি, আমার মনে নেই এখন। তো প্রত্যেকের একটা লাইফ এক্সপেক্টেন্সি, লাইফ সাইকেল দিছেন আল্লাহ। এবং এই আমাদের বিশ্বাস অনুযায়ী কি এই মহাবিশ্বের প্রতিটি জিনিস আল্লাহ আপনার জন্য বানাইছেন, আর আপনাকে বানাইছেন আল্লাহর ইবাদতের জন্য, আপনাকে এবং জিনকে আল্লাহর ইবাদতের জন্য। এটা আমরা একদিন এক্সপ্লেন করছি যে প্রতিটি মাইক্রন, প্রতিটি ধূলিকণার একটা পারপাস আছে, এবং ইউ ক্যানট ক্রিয়েট এ ধূলিকণা। একেবারে জাস্ট ডাস্ট যেটাকে বলি, সেই ধূলিকণাটার একটা পারপাস আছে। এবং দুইটা সত্য, এইটা একটা কথা, যেমন আপনি একটা ধূলিকণা সৃষ্টি করতে পারেন না। সুতরাং
এই যে শ্যালো কথা যে এ রেখায় ও এই মিনিংলেস কথা কিছু। আমি আগের দিনও বললাম, বোধহয় বলছি কিনা আমার মনে নেই, যে লক্ষ লক্ষ বৎসর ধরে সমুদ্রের পৃষ্ঠের নিচে, পানির নিচে এক ধরনের ব্যাকটেরিয়া, ওই হয়তো গ্লোবিউল, চোখে দেখা যায় না, তো ছোট 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 বুদবুদের মতো করে অক্সিজেন প্রডিউস করছে। যে অক্সিজেন জমতে 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 জীবনটা এক সময় মানে 21% হয়েছে, বা 21 প্লাস সামথিং, তখন আপনার আমার জন্য এই আহ, বায়ুমণ্ডল বা এই পরিবেশটা সহনীয় হয়েছে, এবং আল্লাহ আমাদেরকে পাঠাইছেন দুনিয়াতে। ওই মাইক্রোবটা যেটা আপনার চোখেও দেখবেন না, মাইক্রোস্কোপে দেখতে হবে, বা ওই ইটা টাইনি গ্লোবিউল অফ অক্সিজেন, এই একটু একটু করে করে কিন্তু এই অক্সিজেনের 21% আসছে, বা এই এই মহাবিশ্ব মানে কি বলে এই পৃথিবীর সমস্ত অক্সিজেন আসছে, এবং আপনি একটা ব্লু প্ল্যানেট, মানে একটাই মাত্র প্ল্যানেট এখন পর্যন্ত জানা যায়, হ্যাঁ, যে যেখানে এই লাইফ আমরা যেই ফর্মে বলি রেডিলি সার্ভাইভ করতে পারে। অন্য কিছু আছে যেখানে প্রপোজিশন আছে যে হয়তো কোনো একদিন ইভলভ করে এটা এই পর্যায়ে যাইতে পারে, বা কোনো একদিন এটা ওই পর্যায়ে যাইতে পারে। এগুলো হলো থিওরিটিক্যাল আমরা না করতেছি না, কিন্তু আমরা বলতেছি এগুলো এখনো প্রতিষ্ঠিত কিনা কোনো ব্যাপার না। যাই হোক, এখন কথা হচ্ছে যে এই একটা মাইক্রোবকে আপনার মনে হইতেই পারে যে এটার কি পারপাস। এই মাইক্রোবটাকে হয়তো একটা, ধরেন কথার কথা, একটা মাছ খায় ফেলে, তা আপনি বললেন যে এটা মাছ তো এটাই খাইতেছে। এই পুরা জিনিসটা আল্লাহ সিস্টেমটা এইভাবে করে দিয়েছেন, ইন্টারডিপেন্ডেন্সি আছে সবকিছুর উপরে, আর সবকিছু করছেন আপনার জন্য, আর আপনাকে সৃষ্টি করছেন আল্লাহর ইবাদতের জন্য। আসেন আর একটু আগে আমরা, আন্ডার দ্য শেড অফ ইসলামিক ল অল পিপুল আর ইকুয়াল। ইসলামিক ল ফোকাসেস নট at all on the outward physical features of human beings, but on their insides, on their spiritual worth. ইসলামিক লতে সবাই ইকুয়াল, এবং তারা ভ্যালু করে কি আপনার স্পিরিচুয়াল ওয়ার্থটা ভ্যালু করে, সেটার কথা মনে রাখে, সম্মানটা সেটার বেসিসে করে, সেটার বেসিসে সম্মানিত করে আপনাকে। আপনি দেখেন যে সৌদি আরবে সেটেল করা বা সৌদি আরবে সিটিজেন হওয়া কত কঠিন না, কিন্তু আপনি একজন ইসলামিক স্কলার, এই যে কয়দিন আগে মারা গেলেন জিয়াউর রহমান, এই হাদিসের স্কলার ছিলেন, ইন্ডিয়ান, উনি কেন সৌদি আরবে থাকছেন, কেন জীবন কাটাই দিয়েছেন? বিকজ উনি ইসলামের বড় একটা কাজ করছেন, বা ইসলামের জ্ঞানটা ওনার এমন ছিল যে সৌদি আরবিয়া মনে করছে যে ওনাকে ওনাকে আপনার রাখাটা, মানে ওনাকে সৌদি আরবে রাখাটা অত্যন্ত প্রয়োজনীয়। কেন? তার দিনের কারণে, তার দিনী নলেজের কারণে। সৌদি আরবকে আমরা অনেকে অনেক ধরনের সমালোচনা করি, সমালোচনা প্রাপ্যও আছে, তাদের রাষ্ট্রযন্ত্র তো আছেই, কিন্তু এই যে জিনিসটা, এই এই ভ্যালু করা যেটাকে বলি, স্পিরিচুয়াল লাইনে ভ্যালু করা, কিন্তু দুনিয়ার লাইনে না। ফজলুর রহমানকে, আর্কিটেক্ট ফজলুর রহমানকে আমেরিকায় সিএস টাওয়ার বানাইছে, পরে গুগলে তার দেয়, মরে গেছে, তারপরে গুগল তারা স্মরণ করে, সেটা হলো একটা দুনিয়াবি লাভের জন্য, দুনিয়াবি কারণ। আমরা সেটা বলতেছি না, কিন্তু আমরা বলছি এখানে ইনওয়ার্ড দিনের জ্ঞানটা, দিনের প্রীতিটা, দিনের ব্যাপারে তাহকিক করাটা, দিনের ব্যাপারে কাজ করাটা, দিনের জন্য জীবন কাটায় দেওয়াটা, এটা কি, এটা ইনওয়ার্ড ব্যাপার না একটা? এটা তো তার একটা একটা তাকওয়ার ব্যাপার, এটা এটা বাইরের কোনো না, বাইরের কোনো মেটেরিয়াল অ্যাচিভমেন্ট না তার। তো সেই জন্য কি, অন দেয়ার স্পিরিচুয়াল ওয়ার্ড, তার ভেতরের ইটাকে ভ্যালু করে। এই জন্য আমরা কি বলছি যে আল্লাহর চোখে বা ইসলামের চোখে সবচেয়ে সম্মানযোগ্য হচ্ছে যে সবচেয়ে তাকওয়াশীল বা তাকওয়াবান বা মুত্তাকি, সবচেয়ে বড় মুত্তাকি সে। এটা অবশ্য মেজারটা খুব ডিফিকাল্ট, বাট অ্যাপারেন্টলি আমরা যেটুকু দিয়ে আমরা বিচার করার, সে কোনোদিন নামাজ কাজা করে না, কোনোদিন মিথ্যা কথা বলে না, কোনোদিন প্রতারণা করে না, কখনো মানে আরো যেগুলো আছে, যেগুলো কতগুলো আছে না, মুনাফিকের উল্টাটা কি, মুনাফিকের যেগুলো, মুনাফিকের বৈশিষ্ট্য যেগুলো, কসম কাটলে করে, আমানতের খেয়ানত করে, মিথ্যা কথা বলে, ইত্যাদি ইত্যাদি, এগুলো করে না সে। এগুলো দিয়ে আমরা একটা একটা মোটামুটি একটা আন্দাজ করতে পারি, যদিও আমরা সার্টিফাই করতে পারি না যে ইনি ইনি মুত্তাকি আর উনি না, বা এটা না। তারপরেও যেটা আমরা দেখি যে মানে যে কোনো ইসে এখনো পর্যন্ত ইসলামিক ইসে সম্মানের ব্যাপারে এটা অত্যন্ত আমি সৌদি আরবের কথা বললাম, সৌদি আরবের মতো করে আরো অন্যান্য দেশের কথা আমি বলতে পারবো, যে যেখানে ইসলামিক সোসাইটি যেখানে আছে, ইসলামী জীবনধারা যেখানে আছে, সেখানে যারা মুত্তাকি, যারা সুন্দর চরিত্রে, তাদেরকে একটা এলিভেটেড স্ট্যাটাস তারা পান, সম্মান পান, বা দেখা হয় তাদের as equals in society. Each individual, be white, black or brown, rich or poor, is treated in a fair and just manner. ফেয়ার এবং জাস্ট ম্যানারে তাকে ট্রিট করা হয়, ফেয়ার এবং জাস্ট, সুবিচার পান তিনি, এবং সেই ইসে করা হয়, সেই ইসে তাকে ট্রিট করা হয়।
আপনারা দেখবেন সৌদি আরব গেলে দেখবেন যারা ইয়েমেনের বংশের বা সুদানের বেশ কিছু মানুষ এখন সৌদি আরবের সিটিজেন হয়ে গেছেন, এবং তারা পুলিশের বা অন্যান্য বাহিনীগুলোতে আছেন। একেবারে সেম ভাবে তারা তাদের এক্সারসাইজ করে, তাদের পাওয়ার বলেন, রাইট বলেন, যেটা তাদের অবস্থান বা যেটা তাদের পজিশন, সেটাকে এক্সারসাইজ করে। এখানে কোন রকম নাই, এবং সেটাই হওয়া উচিত। সেটা হওয়া উচিত, যদি না হয় সেটা ডেফিসিয়েন্ট, আমরা বলবো যে সেটা প্রপার না, সেটা ঠিক করে নেওয়া উচিত যদি কোনো সমাজে না থাকে, মুসলিম সমাজে বা ইসলামিক সমাজে। এখানে সূরা নিসার 58 নম্বর আয়াত, এটা আমরা আগেও পড়ছি এই বইতে, এই বই পড়তে গিয়ে পড়ছে, আবারও পড়তেছি আমরা। ভেরিলি আল্লাহ কমান্ডস দ্যাট ইউ শুড রেন্ডার ব্যাক দ্য ট্রাস্ট টু দোজ টু হুম দে আর ডিউ। এটা যদিও একটা আমানতের কথা বলা হচ্ছে, কেউ যখন আমানত রেখে যায় আপনার কাছে সেটা, কিন্তু আসলে এটাতে ওয়াইডার সেন্সে প্রাপ্য বোঝানো হচ্ছে, যে প্রাপ্য তার ডিউ সেটা তাকে দিবেন আপনি। অ্যান্ড দ্যাট ওয়েন ইউ জাজ বিটুইন ম্যান ইউ জাজ উইথ জাস্টিস, এবং যখন মানুষের ভিতরে আপনি বিচার করবেন, আপনি সুবিচার করে, বিলকিস একটা কথা আছে কোরআনে প্রায় পাবেন, হ্যাঁ, সুবিচার করবেন আপনি যখন আপনি মানুষের ভিতরে বিচার করবেন তখন। আচ্ছা, এইখানে বলতেছেন ইন দিস ভার্স আল্লাহ অর্ডারস আস টু বি জাস্ট নট only with people of a certain complexion, nor only with the rich and the prosperous members of the society. আল্লাহ কিন্তু জাস্টিস কমপ্লেক্সন, ওই যে বললাম আমেরিকায় সাদা চামড়ার একটা জাস্টিস, কালো চামড়ার একটা জাস্টিস, আমেরিকা এখনকার আমেরিকায়, যেই জন্য ব্ল্যাক লাইফ ম্যাটার অথবা ব্ল্যাক লাইফ ম্যাটার্স এই আন্দোলনটার সূচনাই হয়েছে এখান থেকে, যে কালোদের জন্য এক ধরনের জাস্টিস, সাদাদের জন্য এক ধরনের জাস্টিস। এটা অলিখিত একটাই, মানে নির্লজ্জ সহ অবস্থান বলবো আমি জাস্টিসের সাথে ইনজাস্টিসের। এমনিতে মনে হবে যে একদম ব্লাইন্ড, কি একটা মূর্তি করে রাখে না, চোখ বান্ধা, হাতে ব্যালেন্স, কি গ্রিক কোন একজন কার মূর্তি, সেটা দেখবেন সব জায়গায়। কিন্তু এই যে ওদের ওদের যে চিফ জাস্টিস নিয়োগ নিয়ে যে ব্যাপারটা ঘটে যেতেছে, সরি চিফ জাস্টিস না, ওই যে সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিল, যে ওইটার একজন জাস্টিস মহিলা মারা গেছেন, তার জায়গায় একজনকে রিপ্লেস করবে, এইটি নিয়ে যে কাদা ছড়াছড়ি, যে পলিটিক্স, যে যে ফন্দি ফিকির, যে মিথ্যাচার চলতেছে, যে ট্রাম্প প্রশাসন চাচ্ছে বা রিপাবলিকানরা চাচ্ছে এখানে একজন কনজারভেটিভ দিতে, আর লিবারেল যারা বা ডেমোক্রেট যারা, তারা মনে করতেছেন যে এটা অল কনজারভেটিভ একটা জুডিশিয়ারি কাউন্সিল হবে, কারণ এটা খুব পাওয়ারফুল। আপনারা জানেন 9 জন বোধ হয় জাস্টিস, এই 9 জনের 5 জন যদি বলে প্রেসিডেন্ট নো গুড, প্রেসিডেন্ট নো গুড, কিন্তু এতই পাওয়ারফুল, মানে চেক অ্যান্ড ব্যালেন্সে আসে আর কি। ওই সিনেট বা আসে একটা, কংগ্রেস একটা ইসে আসে, একটা ট্রায়াঙ্গেলের একটা বিন্দু, প্রেসিডেন্ট একটা বিন্দু পাওয়ারের, আর এই জুডিশিয়ারি মানে সুপ্রিম কোর্টের জাজ যারা, তারা একটাই। তো এরা যদি এদের 5 জন যদি বলে প্রেসিডেন্ট নগর, প্রেসিডেন্ট নগর কিন্তু। সুতরাং এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা জায়গা। এইখানে কার মানুষ ঢুকাবে, এটা নিয়ে যা যা চলতেছে, এটা দেখলে আপনি বুঝবেন যে কেন মানুষের ল দিয়ে দুনিয়া চলা উচিত না। মানুষের ল কোনোদিন নিরপেক্ষ হইতে পারবে না, মানুষের ল কোনোদিন জাস্টিস করতে পারবে না, মানুষের ল সবসময় বায়াসড হবে। যতই আপনার দেখতে মনে হয় যে আপনি হার্ভার্ড এমআইটি থেকে পাশ করে আসছেন, আর আপনি আপনার মতো কেতাদুরস্ত কেউ নাই, কিন্তু আপনি আপনার ভিতরে আপনার একটা ইনক্লিনেশন থাকবে, আইদার টু দ্য রাইট অর টু দ্য লেফট, আপনি সেন্টারে থাকতে পারবেন না, থাকা সম্ভব না। মানুষকে আল্লাহ এইভাবেই বানাইছেন, এইভাবে বানাইছেন বলতে আল্লাহ এই উইকনেস গুলো জানেন, যে জন্য মানুষের হাতে এগুলো ছাড়েন নাই। একটা কথা আছে না যে পাগল আর শিশু ছাড়া নিরপেক্ষ না কেউ, কথাটা কিন্তু সত্যি। কার মুখ দিয়ে বাইরে সেটা অন্য কথা, কিন্তু কথাটা সত্যি। আপনি নিজেও বুঝবেন যে আপনি আসলে ওই সেন্সে নিরপেক্ষ হওয়া সম্ভবই না। আচ্ছা, বা রিচ, আমাদের এই দেশটাতে আমরা বুঝছি যে রিচ এবং পাওয়ারফুলের জন্য একটা জাস্টিস, আর সাধারণ মানুষের জন্য একটা জাস্টিস। কত মানুষের কথা শুনছেন না, 6 মাস বিনা বিচার, বিনা মামলা, বিনা অভিযোগে কাটায় বাইরেছে হাজতে। হঠাৎ একদিন কারো খেয়াল হয়েছে এই লোকটা কেন আছে এখানে, জিজ্ঞেস করছে তোমার কি কি কেন আছে, বলে আমি তো জানি না হুজুর। জানো না মানে, বলে আমি তো জানি না যে আমার কি দোষ কি। ঘাটতে ঘাটতে বাইরেছে যে আসলে তার কোনো দোষ, কেউ জানে না তার দোষ কি। এরকম কত কত ঘটনা দেখবেন পেপারে খুব ফলো করে প্রকাশ হয়। জাস্টিস মিনস টু গিভ ইচ পারসন হোয়াট ইজ রাইটফুলি হিজ, এটা আরেকটা ডেফিনেশন দেখেন, খুব ইম্পর্টেন্ট একটা কথা। তার রাইটফুলি তার যা সেটা তাকে দেওয়া। জাস্টিস মানে কিন্তু জাস্টিসে সবাই ইকুয়াল, সবাই বিচারটা পাবে এইখানে ইকুয়াল, কিন্তু তার মানে কিন্তু মানুষের সাথে সর্বভাবে মানুষ সব ইকুয়াল, এই কথা কিন্তু বলতেছেন না। এটা বললে তো কমিউনিজমের হয়ে যায়, যে আপনি কি মেধার, আপনি কি ক্ষমতার, আপনি কি উৎপাদনের,
আপনি কতটুকু কাজ করলেন ইরেসপেক্টিভ অফ দ্যাট আপনি পাবেন সমান, এটা কি হইতে পারে? এটা জাস্টিস না, কিন্তু এই জাস্টিসের কথা আমরা বলতেছি না। আমরা বলতেছি জাস্টিসে সকল সমান। যখন আপনি একজন কালো চামড়া মানুষ একজন সাদা চামড়া মানুষকে হত্যা করলেন, সেই ক্ষেত্রে যে কিসাসটা হবে, একটা সাদা চামড়া মানুষ যদি একটা কালো চামড়া মানুষকে হত্যা করে, সেই ক্ষেত্রে একই কিসাস হবে, আমরা এটা বোঝাচ্ছি। কিন্তু রাইটফুলি যার যা রাইটফুলি যা তার, সেটা বলতে আমরা বোঝাচ্ছি যে একজন পিএইচডি করা জাতীয় প্রফেসর ধরেন, যার সত্যি যিনি এই এই জাতির জন্য খুব ইম্পর্টেন্ট ছিলেন, বা এই জাতির প্রতি তার অবদান অনেক, বা জাতির জন্য অনেক কিছু করে গেছেন, তার পেনশন হয়তো 10,000 টাকা হবে, আরেকজন দিনমজুরের পেনশন 100 টাকা হবে। ওই 100 টাকাটা দিনমজুরের রাইটফুলি প্রাপ্য, আর 10,000 টাকাটা এই পিএইচডি জাতীয় প্রফেসরের রাইটফুলি প্রাপ্য। এই রাইটফুল রাইটটা তাকে দেওয়া হবে। জাস্টিস মানে কিন্তু সেটা, জাস্টিস মানে কিন্তু ইকুয়াল না। একজন লোক যে একটা ক্যান্সার সেল মানে ক্যান্সারের ট্রিটমেন্ট বা একটা এই নিয়ে সারা জীবন গভর্নমেন্টের হয়ে কাজ করে রিটায়ার করছে, তার মূল্যায়ন, তাকে যেভাবে মূল্যায়ন করবেন একজন দিনমজুর যিনি আজকে এখানে রিক্সা চালাইছেন, কালকে ওইখানে অটো চালাইছেন, পরশু ওইখানে মাটি কাটছেন, তাকে মূল্যায়ন করবেন, সেটা এক এক স্কেলে যাবে না, এক স্কেলে আসবে না। যে অন্ধ, যে চক্ষুষ্মান, তারা সমান না ইসলামে। যার জ্ঞান আছে, যার জ্ঞান নেই, তারা সমান না ইসলামে। কিন্তু জ্ঞান আছে যার, জ্ঞানী, তার একটা প্রাপ্য আছে রাইটফুলি, সেটা সে পাবে। যার জ্ঞান কম, তারও একটা প্রাপ্য আছে রাইটফুলি, বা মানে সঠিকভাবে বা সঙ্গত প্রাপ্য আছে, সেটা সে পাবে। আর কিছু কিছু জিনিস যেটা সবার জন্যই, নামাজে দাঁড়াবে, মসজিদে কোন কাতারে দাঁড়াবে, এটা তার সবার জন্য, এটার কোনো এটার কোনো ই নাই, মানে কোনো রকম ই নাই। ওই যে হিউম্যানিটির ইউনিট হিসাবে আল্লাহর চোখের সামনে সবাই সমান, কিন্তু কর্মফল, কাজ, মেধা বা তার জ্ঞান, সেটা অনুযায়ী তারতম্য হবে তার প্রাপ্যের। আচ্ছা, টু রিমুভ রংফুল অ্যাগ্রেশন, যেটা প্রাপ্য এটা না নেওয়াটাই তো অ্যাগ্রেশন, তাই না? অ্যাগ্রেশন বা সীমা লঙ্ঘন বা আক্রমণাত্মকই, তাই না? আমার জমিটা আরেকজন নিয়ে নিল। এই যে বাংলাদেশের যত সবচেয়ে বড় লোক যারা, তারা আসলে ভূমি ব্যবসায়ী, তাই না? নাম বলতে চাই না, আপনারা সবাই জানেন এগুলো। তারা কি করে, একটা জায়গায় গিয়ে পছন্দ হলো যে এই জায়গায় অনেকটুকু জায়গা খালি, সো একটা বিশাল বিলবোর্ড এখানে লাগাই দিল, অমুক গ্রুপ অফ কোম্পানিজের নির্ধারিত স্থান। কৃষক কালকেও দেখছে জায়গাটা তার, আজকে সকালে গিয়ে দেখতেছে যে ওইখানে একটা মারা, ওই বিলবোর্ড লাগানো। এইখানে সেই কৃষকের হচ্ছে রাইটফুলি ওই জমিটা। ওই বিলবোর্ড আলাই যত বড় কোম্পানি হোক, তাকে জাস্টিসে নিয়ে আসবে ইসলাম, এবং কৃষককে তার প্রাপ্য আদায় করে দিবে। ঠিক আছে? এইটাই বলতেছেন রংফুল, টু রিমুভ রংফুল অ্যাগ্রেশন। মানুষের দখল করার একটা প্রবণতা আছে, যা তার না সেটা নেওয়ার, সেটা টাকা হোক, পয়সা হোক, হ্যাঁ, প্রজেক্টের পয়সা হোক। এই যে বড় বড় মেগা প্রজেক্ট থেকে দেখেন 700 টাকা দিয়ে বালিশ কিনে, আরো কি কি দেখেন না আপনারা, 4,500 টাকাতে টিস্যু পেপার কিনে, 5,000 টাকাতে টিস্যু পেপার কিনে। আমি নিজের মুখে শুনছি, মানে নিজের কানে শুনছি, আমাকে নিজের মুখে বলছেন একজন। টেন্ডার হয়েছে, আর কেউ টেন্ডার করে নাই, ভয়ে করার নাই কেউ, সুতরাং 5,000 টাকার টিস্যু। এই ধরনের ঘটনা আমরা দেখি না, পেপারে দেখি তো, আমার মুখ থেকে শোনার দরকার নেই, পেপারে আপনারা অজস্র পাবেন। আসতেছে, হয়তো কম হইতেছে, হয়তো 10টা হইলে 2টা আসতেছে, কিন্তু আসতেছে, আসে না যে তা না। তো অ্যাগ্রেশন, রংফুল অ্যাগ্রেশন অ্যান্ড অপ্রেশন ফ্রম সোসাইটি। অপ্রেশন একটা বললেন, অ্যাগ্রেশন আগ্রাসী মনোভাব, যেটা সবকিছু খেয়ে নেব। হ্যাঁ, ওই যে 2 বিঘা জমির যে গল্পটা সবাই জানেন নিশ্চয়ই, খুব সুন্দরভাবে এটাতে বলা হয়েছে। 2 বিঘা জমি যে কবিতাটা পাঠ্য, আজকাল অনেকে পাঠ্য আছে, আমাদের সময় ছিল কোন কোন ক্লাসে। তো সেটাকে যেটা বলছেন আর কি, যে রাজার হস্ত করে সমস্ত, কাঙালের ধন চুরি। তো এইটা যেটা যেটা মানে আমার আমার দেখে লোভ হইলো, ওইটাও আমার লাগবে, ওইটাও আমার লাগবে, এটা হলো অ্যাগ্রেশন। আর অপারেশনটা হচ্ছে জুলুম। তুই বেটা আমার সামনে দাঁড়ায় কথা বলবি না, বা তুই জুতা পায়ে আমার বাড়িতে ঢুকবি না, অথবা আরো কিছু একটা অপারেশন, যত জাতের জুলুম হয় সব ফ্রম সোসাইটি। টু রিমুভ অপারেশন ফ্রম দ্য উইক অ্যান্ড অপ্রেসড। উইক এবং অপ্রেসড যারা, তাদেরকে জুলুম থেকে, যারা মজলুম এবং যারা দুর্বল, তাদের থেকে জুলুম সরায় নেওয়া, তাদের উপর যেন মানুষ জুলুম না করতে পারে সেটা নিশ্চিত করা, প্রোটেক্ট করা। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যে ওই যে 60 সেকেন্ডের যে বক্তৃতা আমরা বলি পৃথিবীর শ্রেষ্ঠ বক্তৃতার একটা, 60 সেকেন্ড, কেউ কেউ 50 সেকেন্ড বলেন, ওইটা একটু পড়ে দেখেন কি বলছেন, যে আমার সাথে যারা দুর্বল তারাই হচ্ছে সবচেয়ে সবল,
এবং তাদেরকে আমি আমি ততক্ষণ ক্ষান্ত হব না যতক্ষণ সবলের থেকে তাদের অধিকারটা এনে তাদেরকে দিব। আর যারা সবল, অ্যাপারেন্টলি যারা সবল, তারাই আমার কাছে সবচেয়ে মানে দুর্বল, এই জন্য যে তাদের এগেনস্টে জাস্টিস করতেই হবে না, মানে আমি আমি দ্বিধা করবো না, এরকম আর কি বক্তব্যটা। আপনার দেখে নিন এটা, আমার আর মনে পড়তেছে না এখন। এটা নিয়ে আমার একটা পোস্ট আছে ব্লগে, ছোট্ট জাস্ট এইটুক নিয়ে পোস্ট আছে, চাইলে আমি লিঙ্কটা দিয়ে দিব, ওটা পড়ে নিন আপনার, আগামী দিন দিয়ে দিব ইনশাল্লাহ। আচ্ছা, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ওই যেটাকে আমরা বলি অভিষেকের বক্তৃতা, যেটা পৃথিবীতে এই বক্তৃতা নিয়ে অনেক আলোচনা আছে, মুসলমানরাই ভালো করে হয়তো জানে না। In general, to organize the affairs of society members in a way that looks after their collective needs. এটা যে মানে মানুষের উইকের উপর থেকে ই করলেন, and in general to organize the affairs, in general, generally কি করবেন, সোসাইটি সমাজের অ্যাফেয়ার কর্মকাণ্ডগুলোকে এমন ভাবে অ্যারেঞ্জ করবে ইসলাম, বা অর্গানাইজ করবে, বা ইসলামিক ল বা ইসলামের আইন বা শরিয়া আইন এমন ভাবে অর্গানাইজ করবে যেন, so remember, in a way that looks after their collective as well as individual needs, collective সমন্বিত যে নিড অ্যাজ ওয়েল এজ ইন্ডিভিজুয়াল নিড। গতদিন কিন্তু আমরা গতদিন বা তার আগের দিন আমরা এটা নিয়ে কিন্তু একটু কথা বলছি। কি বলছি? যে পৃথিবীর মানুষ বানানো ল গুলা কোনোটা ইন্ডিভিজুয়ালদেরকে জাস্টিস করতে পারে না, জাস্ট কমিউনিটি এবং ইন্ডিভিজুয়াল ভিতরে জাস্টিস করতে পারে নাই। কোনোটা ইন্ডিভিজুয়ালকে এত দিছে যে একজন ইন্ডিভিজুয়ালের সাথে আরেকজন ইন্ডিভিজুয়ালের 1 কোটি গুণ তফাৎ হয়তো ইসের ইনকামের। হ্যাঁ, আপনার বিল গেটস বা এই ধরনের যারা আছে তাদের সাথে আপনি আমেরিকার ওই যে সাবওয়েতে যে লোক ফ্লোর পরিষ্কার করে তার ইনকামের ইটা দেখেন কত কত আবার কমিউনিটির প্রতি বেশি দরদ দেখাইতে গিয়ে কমিউনিস্টরা কি করছে, ইন্ডিভিজুয়ালকে কোনো মূল্যায়নই করে নাই। তার যে মেধা, তার যে, যেটা একটু আগে আমরা বলতেছিলাম, তার যে মেধা, তার যে আপনার তার যে প্রাপ্য, তার যে যোগ্যতা, সেই অনুযায়ী তাকে মূল্যায়নই করে নাই। ঠিক আছে? টু বি শিওর, জাস্টিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট স্যালিয়েন্ট ফিচার্স অফ ইসলামিক ল। এই জন্য ইসলামিক ল এর সবচেয়ে স্যালিয়েন্ট ফিচার, মানে মানে যেগুলো নিয়ে বৈশিষ্ট্য, যেগুলো আমরা বলবো সবচেয়ে মানে স্পষ্ট বৈশিষ্ট্য, তার ভিতরে জাস্টিস হচ্ছে। এই আয়াতটা পড়ে না, এটা পড়বো না আমরা, এই আয়াতটা অনেক বড়, আমরা এখানে শেষ করে দিব। নেক্সট আয়াতটা যেটা আগামী দিন পড়বো, এই বলে আমরা আজকের এইটা শেষ করতেছি। মানে সবচেয়ে স্যালিয়েন্ট ফিচার, মানে সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে এটা, যে জাস্টিসটা মানে সুবিচারটা, বিল কিস্ত, মানে যার যেটা প্রাপ্য। সুবিচার বলতে কিন্তু সব ইকুয়াল বলবো না, জাস্টিসে ইকুয়াল। যখন কোর্টের সামনে দাঁড়াবে তার কথাটা যেভাবে মূল্যায়ন করাবে, তার কথাটা সেভাবে মূল্যায়ন করাবে, কিন্তু যা তার রাইটফুলি প্রাপ্য সেটা সে পাবে। সে হিসাব বলতে পারবে না যে উনার এত আছে আমার নাই কেন, এটা কিন্তু জাস্টিস বলি নাই আমরা। সে হিসাব বলতে পারবে যে আমার একটা কুড়েঘর আছে, এটা আমার ছিল, ওনার 100 বিঘা জমি আছে, উনি আমার কুড়েঘরটা নিয়ে নিতে চাচ্ছে, এখন এই কুড়েঘরটা সেই জাজ তাকে নিয়ে দিবে, কারণ এটা রাইটফুলি তার। ওই লোকের কি আছে, কত বড় লোক সে, সেটা ম্যাটার করে না, এটা রাইটফুলি ওই গরিব মানুষটার। এইটা বোঝাইছে। আমরা আবারও পরিষ্কার করে দিলাম। আমরা আজকের জন্য শেষ করে দিই এখানে। একটা কারো জানে আবু সাইফ তাহসিন, ওনার এখানে সুবিচার করার বিষয়টি একটু ব্যাখ্যা করবেন। একাধিক বিয়ে করলে কিভাবে সুবিচার করবেন? জাস্ট ট্যাঞ্জিবল জিনিসে করবেন সুবিচার, যে সমস্ত জিনিসগুলা গোনা যায়। আল্লাহ রসুল আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সকল স্ত্রীর চেয়ে বেশি ভালোবাসতেন, দুনিয়ার সকল মানুষের চেয়ে ভালোবাসতেন। এটা তার মুখের কথা, আমার কথা না। এইখানে যদি আপনি বলেন যে ভালোবাসার সুবিচার করেন না, এটা তার হাতে নাই, এটা অন্তরের ব্যাপার। ট্যাঞ্জিবল জিনিস, আপনাদের একটা ঘটনা বলি। আমাদের রফিক ভাই আছেন না পূর্বাচলে, অনেকে চিনেন তাকে। রফিক ভাই একটা একটা কফিল বা কারো কাজ করতেন। সেই কফিল একদিন তাকে পাঠাইছে যে এই আমার তো 2টা বউ, 2টা বাসার জন্য 2টা ঝাড়ু নিয়ে আসো। ঝাড়ু বলতে ওই যে স্টিক আলা ব্রুম যেগুলো। তো রফিক ভাই আনছেন, রফিক ভাই মনে হলো যে 2টা একই রঙের না কিনে একটা লাল একটা নীল কিনছেন। কিনে নিয়ে এসে ওই লোকটা যখন দেখছেন, তখন ওই লোক বলছে তুমি তো আমার সমস্যায় ফেলাই দিলে। বলছি কেন? তুমি 2টা একই আনতে পারলা না? 2টাই লাল আনতা, 2টাই নীল আনতা, আমি দিতাম, কোনো ঝগড়া ছিল না। এখন আমি যারে লাল দেই, আরেকজন বলবে যে আমার এই লালটা পছন্দ, অথবা যারে নীল দেই আরেকজন বলবে আমার নীলটা পছন্দ। আমি তখন কি করব? যাও বদলাই দিয়ে একই জিনিস রঙের নিয়ে আসো। এই হচ্ছে জাস্টিস, ট্যাঞ্জিবল জিনিসের জাস্টিস, যেটা আমরা বললাম। কিন্তু ট্যাঞ্জিবল জিনিসের জাস্টিস আমরা যেটা বললাম যে রাতগুলা 2জন ওয়াইফ সমান সমান সময় পাবে আপনার, 4জন হলে 4জন সমান পাবে।
যে কজন হয় আর কি, এটা ট্যাঞ্জিবল, গোনা যায়, দেখা যায় চোখে, এটা আপনাকে সমান দিতে হবে। অপছন্দ করলেও, একজনকে বেশি পছন্দ করেন একজনকে কম পছন্দ করেন, তবুও দিতে হবে তাকে, আনলেস সে যদি কোনো কারণে স্যাক্রিফাইস করে। এটা যেটা আল্লাহ রসুলের বেলার দলিল আছে যে সৌদা রাদিয়াল্লাহু আনহা তার টানটা স্যাক্রিফাইস করছিলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার জন্য, কারণ আল্লাহ রসুল তাকে অনেক ভালোবাসতেন এবং উনি একটু বয়স্ক বুড়া হয়ে গেছিলেন। তাদের ফিজিক্যাল নিডটা, তাদের ভিতরে ফিজিক্যাল ইন্টারেকশনের ইটা বা ফিজিক্যাল সম্পর্কের ব্যাপারটা হয়তো অনেক গৌণ ছিল, সেই জন্য সেটা হলো মানে ভলেন্টারিলি একজন আরেকজনকে দিলেন, সেটা অন্য জিনিস, অন্য ক্লজে আসতেছে। কিন্তু ট্যাঞ্জিবল যেগুলা সেগুলা সেগুলাতে সমানই করতে হবে, ভালোবাসার ব্যাপারে সমান হইতে হবে বা পারবেন এরকম কোনো কথা নাই। এই হচ্ছে ব্যাপারটা আর কি, জাস্টিস বলতে এইটাই, শুধুমাত্র গোনা যায় যে জিনিসগুলা, দেখা যায় যে জিনিসগুলা, একে একটা ঘর দিলে ওকে একটা ঘর দিবেন, একে একটা ঝাড়ু দিলে ওকে একটা ঝাড়ু দিবেন, অ্যান্ড সো অন। আচ্ছা, আরেকটা কি ছিল, আসসালামু আলাইকুম, ইজ ইট ওকে টু আওয়ারসেলফ অ্যাজ প্রোফাইল পিকচার অর এনি আদার প্লেস? না, এটা উচিত না। এটা নিয়ে এটা কিন্তু একটা ওয়াইড রেঞ্জে আছে, প্রোফাইল পিক নিয়ে অনেক কথা আছে, বিশেষ করে যে সমস্ত জিনিসগুলো সবাই দেখতে পারে, সবসময় দেখে, সেগুলোর ব্যাপারে এক ধরনের কথা আছে, স্টিল পিকচারের ব্যাপারে এক ধরনের কথা আছে। বটম লাইন হচ্ছে পাসপোর্ট, আইডি কার্ড, দলিল, নথিপত্রের জন্য যে ছবিটা তুলতে হয় আমাদের, সেটাকে সবাই অলমোস্ট জায়েজ বলেন। তার বাইরে যত ছবি আছে ভ্যারিং ম্যাগনিচিউডে, হারাম থেকে নিয়ে অপছন্দনীয় পর্যন্ত নানাভাবে বলেন। হ্যাঁ, অনেক ধরনের কথা আছে। সো আমরা চেষ্টা করব অ্যাজ মাচ এস পসিবল এগুলো অ্যাভয়েড করতে, অ্যাজ মাচ এস পসিবল এগুলো অ্যাভয়েড করতে, অহেতুকি না করতে। এবং এই যে ধরেন ছবি, ক্যামেরার ছবি আর ইসের ছবি, কি বলে, পেন্সিলের স্কেচ, যেটা বা মানুষ বসে আঁকে দেয় না, রাস্তার উপরে দেখা যায়, এত টাকা দিলে আপনার স্কেচ এঁকে দিতেছে, এই জিনিসগুলা ভিতরেও স্কলাররা তফাৎ করেন। ক্যামেরার ছবিটাকে আমি নিজে পড়ছি, এটাকে অপেক্ষাকৃত কম দর্শনীয় মনে করেন, স্কেচটাকে বেশি করেন। সুতরাং ইন জেনারেল আমি কথা বলতেছি যে অ্যাজ মাচ এস পসিবল অ্যাভয়েড করবেন ইনশাআল্লাহ, অহেতুক দিবেন না। আর মেয়েদের ছবিটা যদি তার প্রশ্নই উঠে না, ছেলেদেরটা অহেতুক দিবেন না, কারণ আপনার এই ছবিটা থেকে গেল। এবং আমি তো যেখানে যেখানে আমরা তো জানেন আইসিডিতে ভিডিও করি না, আইসিডির কোনো প্রোগ্রাম ভিডিও করি না আমরা, মানে এখন যেটা করতেছি লাইভ স্ট্রিমিং, এটা অন্য ব্যাপার, ভিডিও করা বলতে একটু অন্য জিনিস বোঝায়। আপনারা দেখেন আইসিডির অ্যারেঞ্জমেন্টে আমরা কিন্তু ভিডিও করি না, বা করতে স্পেশাল কোনো সেমিনার টেমিনার মার্কা জিনিস ছাড়া আমরা করতে না করার চেষ্টা করি। তো আমি যেখানে যেখানে আমার কেউ যদি ভিডিও টিডিও করছে, আমি কিন্তু বলছি যে আমার মৃত্যুর পরে আপনারা এগুলা ই করে দিবেন, আপনারা এগুলা ধ্বংস করে দিবেন বা এগুলা মুছে দিবেন, যদি কোথাও কোনো ছবি থাকে বা এই থাকে, এভাবে ব্যবস্থিত করে যাওয়া উচিত। আমার বাবা মারা যাওয়ার পরে আমরা আমার বাবার ছবিগুলো সব নষ্ট করছি। কোনো ছবিতে এরকম হয়েছে যে টাঙানো তো কোনো ছবি নেই, আমার ঘর তো ওয়ালটা একদম সাদা, সেটার প্রশ্নই উঠতেছে না, কিন্তু অ্যালবামে বা কোথাও যখন ছবি ছিল, বাবার ছিল বা ইসের ছিল, সেগুলো আমরা নষ্ট করে দিছি। আমাদের দাদির ছিল, নানের ছিল, পর্যায়ক্রমে আমরা নষ্ট করছি। যখন বুঝ হয়েছে তখন আমার বাবা একসময় তার বাড়িতে, তার ঘরে সিলেটে দাদির ছবি টানা রাখছিলেন, যখন তার একটু দিনের বুঝ হয়েছে ওইটা উনি নামায় ফেলছেন, নষ্ট করে ফেলছেন। এরকম আর কি, মানে না রাখাই ভালো, না রাখাই। ছদ্মনামে যিনি দাওয়াতের উদ্দেশ্যে লেখালেখি বা ইসলাম প্রচার করা যাবে, ছদ্মনাম কেন গ্রহণ করতেছেন সেটা হচ্ছে কথা। পেন নেম একটা আপনার থাকতেই পারে, পেন নেম একটা থাকতেই পারে, বা সেটা আপনার আইডেন্টিটি লুকানোর জন্য অথবা কোনো দুরভিসন্ধিমূলক হইলে সেটা তো জায়েজ হবে না। কিন্তু জাস্ট পেন নেম আপনার এটা আছে, আপনি এই নামে লিখতে ই করেন, উল্টাটাও তো হইতে পারে, কোনো মানুষ তার নামের প্রচার চায় না দেখে সে একটা পেন নেম ইউজ করে, এটাও কিন্তু হইতে পারে। সুতরাং এটা কেস বাই কেস দেখতে হবে কেন করতেছে সে। সে যদি কোনো নাশকতামূলক কারণে অথবা কোনো সমাজ বিরুদ্ধ কারণে করতে থাকে, অথবা তার আইডেন্টিটি লুকাইতে করতে থাকে, যেমন আমি বলি তামিম আল আদনানি, কে ফেসলেস বেসলেস, সেই ক্ষেত্রে করা উচিত হবে না। কিন্তু যদি অন্য একটা পারপাস থাকে, যে অনেক মানুষ আছে যারা চায় না যে তাদের লেখালেখি মানুষে প্রেস করুক, আমি নিজেও জানি এরকম মানুষ আছে, তাদের লেখালেখি মানুষে প্রেস করুক এটা চায় না, তারা যে লিখতেছে এটা জানুক সেটা চায় না। মানে সেরকম কোনো পারপাস হইলে, বা ব্লগে ধরেন, ব্লগের ব্যাপারে আমি বলতেছি যে ব্লগে এছাড়াও অন্য পারপাস থাকে, এছাড়াও অন্য পারপাস থাকে যেটার জন্য মানুষ একটা পেন নেম বা নিক নেম ইউজ করতে পারে।
বা করতে চাইতে পারে। ওই যে তার সে যে এইরকম পরিচয়ের কেউ, যেমন আমি একজনের কথা বলি, ওনার সাথে যদি আমার সময় শেষ হয়ে গেছে, আমরা এটি শেষ করে দিব না। আর আর রিয়া থেকে বাঁচতে তো অবশ্যই করতে পারবেন, রিয়া থেকে বাঁচতে অবশ্যই করতে পারবেন ইনশাআল্লাহ। তো শেষ হয়ে গেল আমাদের কথা এখানে, আমরা শেষ করে দিই, কারণ কথা বলতে শুরু করলে আবার চলতে থাকবে। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতর ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আমরা রিকোয়েস্ট করব, আমরা যা ভালো শুনলাম অল্প কিছু হইলেও আমরা বাসায় নিয়ে যাব, ঘরে নিয়ে যাব, এবং আমরা চেষ্টা করব সেটাকে জীবনে বাস্তবায়ন করার। আমরা আজকে শেষ করে দিচ্ছি এখানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।